أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والله الذي لا إله إلا هو الملك القدوس السلام مؤمن مهيمن عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনাদের সকলকে জানাই কারওয়ান বাজার সিদ্দিকিয়া মোজাহিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত বন্ধুগণ, প্রতি বৃহস্পতিবার আমাদের কারওয়ান বাজার সিদ্দিকিয়া মোজাহিদ কমিটির পক্ষ হতে আমাদের এখানে শব্দধারী মাহফিল অনুষ্ঠিত হয়। আপনারা সকলে অবগত আছেন। সেই সূত্র ধরে আজকেও কিন্তু আমাদের এই কারওয়ান বাজার বৃহস্পতিবার আমাদের শব্দধারী মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এর জন্য আমরা বেজার না খুশি? খুশি, আলহামদুলিল্লাহ। তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা এখানে আলাপ আলোচনা যাই কিছু করি না করি, আমাদের একটা উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল আমরা কিভাবে পাই। কথা ঠিক কিনা? জি। তো বন্ধুরা, বেহেশত পাওয়া এক জিনিস, আল্লাহ পাওয়া হলো আরেক জিনিস। জি। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা অনেকেই জানেন, আমরা উলামায়ে কেরামের জবান থেকে আমরা শুনেছি, উনি এক হাতে আগুন আরেক হাতে পানি নিয়ে দৌড় দিতেছে।
আল্লাহর নবীদের উপর কি নাজিল হয়? মুজিজা, ওহী। আর ওলিদের উপরে নাজিল হয় কি? ইলহাম। জি। রাবিয়া বসরিকে আল্লাহ তাআলা বলতেছে ইলহামের মাধ্যমে, এ রাবিয়া, তোমার এক হাতে পানি এক হাতে আগুন নিয়ে তুমি কোথায় দৌড়তেছ? রাবিয়া বসরি বলতেছে, আল্লাহ, দুনিয়াতে কিছু সংখ্যক লোক তোমার ইবাদত বন্দেগী করে তোমার জান্নাতের লোভে, জান্নাত পাওয়ার আশায়। আর কিছু সংখ্যক লোক তোমার ইবাদত বন্দেগী করে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুনের ভয়ে। মাওলা রে, তোমাকে পাওয়ার জন্য কেউ তোমার ইবাদত বন্দেগী করে না। এই জন্য আমি রাবিয়া আগুন হাতে নিছি তোমার জান্নাতটাকে জ্বালায়া করে দেওয়ার জন্য, আর পানি নিছি এই জন্য তোমার জাহান্নামের আগুনটা নিভাই দেওয়ার জন্য। মাওলা রে, তোমাকে পাওয়ার জন্য কেউ তোমার ইবাদত বন্দেগী করে না। তাহলে আমাদের ইবাদতের খুলসিয়াত, আমাদের নিয়ত রাখতে হবে, আমরা নামাজ আদায় করতেছি কার জন্য? আল্লাহর জন্য। আমরা রোজা রাখতেছি কার জন্য? আল্লাহর জন্য। আমরা যাকাত দিচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। আমরা হজ করতেছি কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়াবি কোনো মকসুদ আমাদের নাই। যদি দুনিয়ার কোনো মকসুদ যদি আমার আপনার মাঝে যদি থাকে, তাহলে আমি আপনি বেহেশত পাবো কথা ঠিকই, কিন্তু বেহেশতের মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে আমরা পাবো না। আর আল্লাহকে কেউ সরাসরি পাইছে এমন কোন দলিলও নাই। as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কিসের চাবি? বেহেশতের চাবি। বেহেশতের চাবি। আপনি ইবাদত বন্দেগী করলেন, আল্লাহকে খুশি করলেন, আল্লাহ তাআলা দেখছে যে আপনার নিয়ত কি। আল্লাহ তো সকলের অন্তর্যামী, কথা ঠিক কিনা? ঠিক। আপনি কোন নিয়তে আপনি নামাজ আদায় করছেন এটা আল্লাহ জানে কি জানে না? জানে। আল্লাহ তাআলা দেখছে আপনি জান্নাতের আশায়, জান্নাতের লোভে এই নিয়তে আপনি নামাজ আদায় করছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিল। এখন as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এখন বেহেশতের দরজার মাঝে তালা আছে, চাবি আপনি পাইলেন, নামাজে কি পাইলেন? চাবি পাইলেন। এখন এই চাবি দিয়ে আপনি তালা খুলতে গেছে, এখন তালা খোলে না। কি খোলে না? তালা খোলে না। তার কারণ কি বলেন তো দেখি? তালা আছে, চাবিও আছে, কিন্তু চাবির মাঝে দাঁত নাই। কি নাই? দাঁত নাই। দাঁত ছাড়া চাবি দিয়ে তালা করবো না, খুলবো না। দেখেন না, এই যে যারা তালা চাবি বানায় এরা দাঁত দিয়ে বসে, বসে কিনা? চাবির দাঁত বানায় কিনা? বানায়। কোনটা কোন তালার কোন চাবি কি, কোন কয়টা দাঁত দিতে হইব, কয়টা কি, সব কিছু এরা বুঝবে। বুঝতে মিলে তো তারা দাঁত দেয়। তাহলে সেই দাঁত ছাড়া চাবি দিয়ে কি আপনি জান্নাতে যাইতে পারবেন? আমি যাইতে পারবো না। তাহলে as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কথা ঠিক আছে, বেহেশতের চাবির দাঁত হলো মাওলা পাকের জিকির কন্যা। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? বাংলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে হাদিস শরীফে আসছে যে এই যে আমরা এই জায়গাটা বসছি, এই বসার আগে এই জায়গাটা কি ছিল? একটা মসজিদ ছিল, কিংবা একটা ঘর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যেখানে জামাত বন্দী হইয়া লোকজন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, সেটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করব? আল্লাহ কি আমাদের কাছ থেকে ভাত চায়, মাছ চায়, গোশ চায়, টাকা চায়, পয়সা চায়? কোনো কিছুই চায় না। আল্লাহর নামে কুরবানি দেন, কুরবানির গোশত কি আল্লাহ খায়? না মানুষ খায়? আল্লাহর নামে কুরবানি দিলেন, কোনদিন তো 10 কেজি গোশত নিয়ে আল্লাহর দিলেন না, আল্লাহ তোমার নামে কুরবানি দিছি, তুমি 10 কেজি গোশত মারা দিলাম, তুমি রাইন্দা রাখাও, দিছি নাকি আমরা?
আল্লাহ কইছে আমার নামে কুরবানি দিছ, যখন তুমি পশুর গলায় যখন ছুরি ধরো জব করার আগ মুহূর্ত বান্দা আমি তোমার নিয়ত দেখি তুমি কোন নিয়তে কুরবানি দিচ্ছ। ঠিক। আল্লাহর নামে কুরবানি দিলাম, সেই গোশত আল্লাহ খাইলো না খাইলো মানুষ, আর মানুষদের মাঝে মহামানব হলেন আমার আপনার নবী, নবীদেরও নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনার প্রেমে আমি মগ্ন হইয়া আমি কি করলাম, কুল কায়নাত কুল মাখলুক সমস্ত কিছু সৃষ্টি করলাম। বন্ধুরে আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি ফেরেশতাদেরকে বললো, বলো তো আমার সে গুণবাচক কথাগুলো, নামগুলো। ফেরেশতারা বলছে, আল্লাহ আপনি তো ভালো জানেন। এবার আল্লাহ তাআলা কইতাছে, আদমকে যখন জিজ্ঞেস করলো, আদম বলে দাও তো সেই গুণবাচক নামগুলা। এবার আদম পট 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 করে এক এক করে সমস্ত গুণবাচক নামগুলা বলা শুরু করে দিল। কন্যা সুবহানাল্লাহ। এবার মালায়েকরা বলল, আল্লাহ আপনার হিকমত বোঝা বড় দায়। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আল্লাহ তাআলা খুশি হইয়া যখন আদমকে যখন সমস্ত নামগুলো বললেন, আল্লাহ তাআলা এবার সবাইকে বললেন যে আমার সিজদা দাও। সবাই সিজদা দিল, একমাত্র ইবলিস আযাজিল ব্যতীত। কথা ঠিক না? এই আল্লাহকে সিজদা না দেওয়ার কারণে কি করলো, লানতের তক্তা তার গলায় কি করলো, পড়ে গেল। এবার ইবলিস বলতেছে, আল্লাহ আদম হইল মাটি, আমি হইলাম কি আগুনের। আল্লাহ বলতেছে, তারপরে আমি আদমকে শ্রেষ্ঠত্ব দান করছি, তার কারণ হলো এই আদমের মাঝ দিয়ে আমি আল্লাহ তাআলা প্রকাশ করব। সুবহানাল্লাহ। আমি আপনি রূহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? রূহের জগতে। রূহের জগতে ছিলাম, আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। আল্লাহ তাআলা যা জিজ্ঞেস করলো, আমি কি তোমাদের প্রভু নই? কিছু কিছু জায়গায় আসছে যে সমস্ত রূহের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ বলছে, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আবার কোন কোন জায়গায় আসছে সমস্ত রূহরা বলছিল যে হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমাদের দুনিয়াতে আইসা সেই এই জন্যই কবিতা কাব্যিক ভাষায় বলেন, মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, কুল আলমে লুটে পড়ে যাহার চরণ তলেতে। মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, কুল আলমে লুটে পড়ে যাহার চরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরব দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান, আরব দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপে দেখিয়া কাফের হইল মুসলমান, নবীজির রূপে দেখিয়া কাফের হইল মুসলমান। পশু হরিণ হইয়া চিনল আমার নবীকে, উম্মত হইয়া চিনলাম না তাই দুঃখ রইল মনেতে, উম্মত হইয়া চিনলাম না তাই দুঃখ রইল মনেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, কুল আলমে লুটে পড়ে যাহার চরণ তলেতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। বলেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
বন্ধুরা আমার, আপনারা জানেন মক্কার মাঝে আগে মেলা হইতো, বাণিজ্য হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে যখন দিনের দাওয়াত দিত, উতবা সাইবা আবু জেহেল তারা পাগল হয়ে গেছে। কি ব্যাপার, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেভাবে মানুষদেরকে বাপদাদার ধর্ম থেকে দূরে সরাইয়া নিজ ধর্মের মাঝে দাখিল করতেছে, এই জিনিসটা করতে দেওয়া যাবে না। যেহেতু সামনে মক্কার মাঝে মেলা হবে, এই মেলার মাঝে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসবে বাণিজ্য করার জন্য, মেলা দেখার জন্য, তখন মানুষদেরকে ডাইভার্ট করতে হবে, মুহাম্মাদের কাছে যেন না যায়। এবার মক্কা ঢোকার আগে মক্কায় যারা আসতো তাদেরকে সতর্ক করে দিত যে মক্কার মাঝে একটা পাগল আছে, বলেন না নাউজুবিল্লাহ, ওই পাগলের কাছে যাইবা না, ওই পাগলে কিছু বললো তোমরা শুনবা না। এই জন্য কবি তার কাব্যিক ভাষায় বলে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে, পাগলের কাছে যাবি পাগল হবি বুঝবি শেষে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে। বন্ধু আমার, শুধু তাই নয়, ওই মক্কাবাসী লোকেরা দূর দূরান্ত থেকে আগত মেহমানদেরকে বইলা দিছে, তাকে দেখা মাত্রই তোমরা থুতু দিবা। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, মক্কার মাঝে যখন মানুষ যখন মেলায় যখন আসলো, তারা ঘোরাফেরা করতেছিল, করতে করতে বলতেছে নিষিদ্ধ জিনিসের মানুষের কিন্তু মানুষের আসক্ত থাকে বেশি। ব্যাপার কি, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তার কাছে যাইতে আমাদেরকে নিষেধ কেন করলো, আমাদেরকে কেন বারণ করলো, যাই শুনি কি সুবহানাল্লাহ। আপনারা কেউ জানেন না, আমাদের মরহুম আল্লাহর কুতুব জামাল মুজাদ্দিদ যিনি ছিলেন হযরত মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে এই দেশের কিছু বরেণ্য উলামায়ে কেরামগণ কাফের একটা ফতোয়া একটা ভাব আসলো, কথা ঠিক কিনা? অনেকে মানিকগঞ্জের মুরিদদের পিছনে নামাজও আদায় করেন, বেদাত কইতো। সেই মানুষজন দূর দূরান্ত শুনে গেছে কাফের দেখতে কোন দেখতে, যারাই কাফের দেখতে আইছে এরা কি কাফের হইছে না মুসলমান হইছে? কাফের দেখতে আইছে, কাফের দেখতে দেয় কি, যারা দেখতে আইছে তাদের মাথায় টুপি উঠছে। কি উঠছে? যারা কাফের দেখতে আইছে একটা পর্ণ যুদ্ধ উঠছে, যারা কাফের দেখতে আইছে তাদের মেসও উঠছে, যারা কাফের দেখতে আইছে তাদের দস্তরখানা হাতে উঠছে, যারা কাফের দেখতে আইছে তাদের মাথায় পাগড়ি উঠছে, যারা কাফের দেখতে আইছে তারা 5 ওয়াক্ত নামাজি হইছে। কাফের দিকটা লাভ হইল না লস হইল? লাভ হইছে। কাফের দিকটা কি কাফের হইছে না মুসলমান হইছে? মুসলমান হইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, ইয়াসরিব থেকে 6 জন লোক আসছে। কয়জন? 6 জন। কি বলে শুনি? কথা শোনার পরে বলতেছে যে না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তো খারাপ কোনো কিছু বলে না, সে তো ভালো কথাই বলে। তখন আল্লাহ রাসূলের কাছে তারা বায়াত মুরিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হওয়ার পরে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমাদের নিকট তো এখানে কথা বলতে পারবো না, এখানে কথা বললে আবার কি না কি হয়, বিভিন্ন জায়গাতে গুপ্তচর আছে, ইসলামের কাজ তাকে গোপনে হয়েছে। এখন আমি আপনি তো রেডিমেড ইসলাম তৈরি ইসলাম পেয়ে গেছি, এখন আমি আপনি কি পাইছি? তৈরি ইসলাম পাইছি। এই ইসলাম প্রতিষ্ঠার পিছনে কত ত্যাগ আপনি আমরা কেউই জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ত্যাগের বিনিময়ে এই ইসলাম আমরা পাইছি। এখন আমরা ইসলামটাকে যার যার মন মতো আমরা খামখেয়ালির মতো আমরা পরিচালনা করতেছি, বলেন না নাউজুবিল্লাহ। ইসলামটা হলো একটা সাদা একটা কাগজ, সাদা একটা কাপড়। এই সাদা কাগজের মধ্যে আপনি লাল রঙও দিতে পারেন, কালো রঙও দিতে পারেন, হলুদও দিতে পারেন, নীলও দিতে পারেন, সবুজও দিতে পারেন। ইসলাম মূল ইসলাম কোনটা? সাদা, পরিষ্কার, কথা ঠিক কিনা? কিন্তু এটার মধ্যে আমরা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন লোকেরা এসে যার যার মন মতো রং দিয়া এটার আসল ইসলামটাকে আমরা বিকৃত করে ফেলছি। আমাদের মন গড়া ইসলাম এখন আমরা এটার মধ্যে আমরা ডাইভার্ট হয়ে আমরা অ্যাক্টিভ হয়ে আমরা এটা পরিচালনা করতেছি, কিন্তু মূল ইসলাম যেটা পরিষ্কার সাদা সেটা কিন্তু আজকে আমার আপনার মাধ্যমে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেছিলেন তোমরা ওই পাহাড়ের ওই গুহার ওই সাইডে তোমরা থাকবা, তোমাদের সাথে সন্ধ্যায় কথা হবে। এবার আল্লাহ রাসূল তাদেরকে তালিম কালকে দিয়া তাদেরকে তৈরি করে দিলেন, যাও তোমরা ইয়াসরিবের মধ্যে দিয়ে এবার তোমরা দিনের কাজ শুরু করে দাও। সুবহানাল্লাহ। এবার যার যার মতো ইয়াসরিব মানে বর্তমান মদিনা, ওখানে চলে গেলেন, তারা দিনের কাজ করতেছেন।
দিনের কাজ করতেছে, মানুষও ভাবতেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলছে, উতবা সাহেব আবু জাহেল তারা বলছে, যদি মুহাম্মদের সাথে যদি তোমাদের যদি দেখা দেখি হইয়া যায়, তোমরা দুইটা চোখ বন্ধ করে দেবা। তার কারণ কি? ওর চোখের মাঝে জাদু আছে, ওর মুখের মাঝে জাদু আছে। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ মিন যালিক। বলছে মুহাম্মদের সাথে দেখা হইলেই চোখটা বুঝা যাইবা, আর যদি কিছু বলতে চায় দুই কানে আঙ্গুল দিবা, তার মানে তার কথার মাঝে জাদু আছে। নাউজুবিল্লাহ। এখন একজন যাইতেছে, হাতে হলো বাজারের ব্যাগ। কিসের কি? বাজারের ব্যাগ। আল্লাহ রাসূলের সাথে সামনাসামনি দেখা হয়ে গেছে। এর ভিতরে ঘটনা হচ্ছে, ওই লোক তার স্ত্রীকে এমন অত্যাচার করে, অত্যাচারে অতিষ্ঠ হইয়া ওই স্ত্রী ওই দিন নিয়ত করছে, আজকা জামাইরে বাতের সাথে বিষ খাইয়া মাইরা। ওই দিন বাতের মাঝে কি করছে? বিষ টিস মিশাই রাখছে, যে বাজার থেকে আইলে তো খানা চাইব, খানা দিলে তার খানা দেবো, খানা খাইলে সে কি মারা দেবে। এখন তো যত আধুনিক যুগে, বর্তমান যুগে বিভিন্ন টেস্ট আছে, সে কিভাবে মারা গেছে, পোস্টমর্টম বিভিন্ন আছে, আগে কি ওরকম ছিল নাকি? তখন সেই স্ত্রীর বাতের সাথে বিষ মিশাই রাখছে, সে যদি আসলে তারে কি করো, বাতের সাথে একটা বিষ হয়ে তারা মাইরা, কারণ তার জ্বালায় আগে অতিষ্ঠ। আর ওই মুহূর্তে ওই লোক বাজারের ব্যাগ নিয়ে যাইতেছে, পথের মাঝে কার সাথে দেখা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের বাদশা, দুকুলের কান্ডারি, ওনার সাথে দেখার সাথে দুইটা চোখ বুঝে গেছে। আম তো দুই কানে তো আঙুল দিতে পারে না, এসে গেছে দুই কানে তো আঙুল দিতে পারে না, পারে? কারণ এক হাতে কি বাজারের ব্যাগ, তাহলে এক আঙ্গুলে কান দিছে, মানে এক কান খোলা তো নাকি? কইতাছে আল্লাহ রাসূল বলতেছে, স্বামী স্ত্রী একসাথে খানা খাইলে মহব্বত বাড়ে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একসাথে এক বর্তনে খানা খেলে কি হয়? মহব্বত বাড়ে। এক কানে চোখ বন্ধ, এক কানে বন্ধ, আরেক কান তো খোলা, কথা তো ঢুকে গেছে ভিতরে। কারণ আল্লাহ রাসূল উনি ওনার মতো চলে গেলে, ওই লোকের মতো চলে গেল। নিষিদ্ধ জিনিসের মাঝে মানুষের কি আসক্ত বেশি, কথা বাড়িতে গেছে, মুহাম্মদের কথা তো শুনতে মানা করে কইল যে স্বামী স্ত্রী একসাথে খানা খেলো মহব্বত করে, আমার স্ত্রীর সাথে তো একটা বলি বানা হয় না, মহব্বত হয় না, একটা বাড়িতে একসাথে খানা খাবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাড়িতে গেছে, যাওয়ার পরে স্ত্রী জায়গাতে এই খানা নিয়ে আসো। তখন তো ভাত ছিল না, রুটি ছিল, গোস ছিল ওই সময়, ওইটা বানায় খানার সাথে বিষ মিশে দিছে। নিয়ে যখন স্বামীর সামনে দিছে, স্বামী বলতেছে স্ত্রীর আদর করে, এদিকে আসো, বসো। কি আজকে তুমি আর আমি একসাথে খানা খাবো। এখন স্ত্রী কি খাইবো? খাইব না। স্ত্রী তো আজকে তো ডং বানানো ব্যাপার কি, তার ডং টং যাই কিছু কব, আজকে একসাথে খানা খাবো, তুমি আমারে খাওয়াই দেবা, আমি তোমারে খাওয়াই দেব। সুবহানাল্লাহ। স্ত্রী কয় জান বাসান কি জানবান কি বড়? স্ত্রী কো না আমি খাবো না, তুমি খাও। কারণ না, আজকে তুমি আর আমি একসাথে খানা খাবো, তোমার একটা কি হয়েছে কখন দিয়ে বউ কইছে, আজকে তুমি এত মহব্বত দেখাইতেছো, তো ভালোবাসা, মাইক একটা কম দাও না। কার হুনো কি মোহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে একটা পথে দেখা হয়েছে, উনি বলতে স্বামী স্ত্রী একসাথে খানা খেলে নাকি মহব্বত বাড়ে। দেখি আজকে আমলটা কইরা মহব্বত বাড়ে কিনা। যদি মহব্বত বাড়ে তাহলে মনে করুন মোহাম্মদ সত্য, মোহাম্মদের ধর্ম সত্য। সুবহানাল্লাহ। আর যদি না হয় তাহলে মনে করুন মোহাম্মদের ধর্ম মিথ্যা, মোহাম্মদ মিথ্যা। স্ত্রী দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেব, স্বামী আমাকে ক্ষমা করেন, আমি আপনার কাছে মাপ চাই, আজকে যদি আপনি খানা খাইতে নির্গত আপনার মৃত্যু। তার কারণ কি? খানার সাথে বিষ মিশিয়ে দিয়েছিলাম। আমল করাতে লাভ হয়েছে না লস হয়েছে? স্বামী স্ত্রী বলতেছে, বলো কি, যদি আজকে যদি কথাটা যদি আমি যদি পথে না শুনতাম, তাহলে আমি খাইলে তো নির্গত মৃত্যু। তাহলে মোহাম্মদ যা বলছে সত্য বলছে, মোহাম্মদ মিথ্যা বলে নাই, মোহাম্মদও ঠিক, মোহাম্মদের ধর্ম ঠিক। স্বামী স্ত্রী দুইজনে আল্লাহ রাসূলের দরবারে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ পড়াই দেন সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম হলো শান্তির ধর্ম। আমার দরদি মুর্শিদ কেবলা বলেন, ইসলাম সন্ত্রাস দমন করার জন্য আসে নাই, ইসলাম এসেছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। শান্তি যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সন্ত্রাস অটোমেটিক দমন হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বের মধ্যে পুনরায় জয় করা যাবে একমাত্র ভালোবাসার অস্ত্র দিয়া,
এক আনা জয় করতে গেলে তরবারি লাগে। আমাদের মাঝে ভালোবাসা আছে, আমাদের মাঝে আন্তরিকতা আছে। আমরা মুসলমানরা কয়েক দলে বিভক্ত হয়ে গেছি, কথা ঠিক কিনা? একজন আরেকজনকে দেখতে পারি না। কেডা ওহাবি, কেডা সুন্নি, কেডা দাঁড়াইয়া কিয়াম করে, কেডা বইয়া কিয়াম করে, হে লেসবি, হে অমুক, এত দলাদলি কিসের? আমি আপনি মুসলমান, আপনার নবী এক, আমারও নবী এক, আপনার আল্লাহ এক, আমারও আল্লাহ এক, আপনার কোরআন এক, আমারও কোরআন এক, আপনার নামাজ এক, আমারও নামাজ এক। ভিন্ন কিছু আছে? আপনার জন্য 5 ওয়াক্ত, আমার জন্য কি 3 ওয়াক্ত? আপনার জন্য কোরআন এক, আমার জন্য কি কোরআন আরেক? আপনার জন্য নবী এক, আমার জন্য কি নবী আরেক? আপনার জন্য আল্লাহ এক, আমার জন্য কি আল্লাহ আরেক? না, আল্লাহ আমার, রাসূল আমার, আমার আপনার সব আমরা এক আল্লাহর ইবাদত বন্দেগী করি, কথা ঠিক কিনা? অতএব এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, এক মুমিন আরেক মুমিনের আয়না। একজনকে দেখলি তো আরেকজনের চেহারা প্রতিষ্ঠা ওঠে, কথা ঠিক কিনা? তাহলে আমরা কেন দলাদলি করবো, মারামারি করবো, কাটাকাটি করবো? এটা কিন্তু সুযোগ পর্যায়ে নিতেছে তৃতীয় পক্ষরা, কথা ঠিক কিনা? আমার আপনার রাসূল মসজিদে নববীর মাঝে এক ইহুদি বালক দাঁড়াইয়া প্রস্রাব করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীর মাঝে ঢুকলেন। দুইটা দেখতেছে এক ইহুদি বালক মসজিদে নববীর মাঝে দাঁড়াইয়া প্রস্রাব করতেছে। এবার ওমর তো কেমন ছিল আপনারা সকলেই জানেন, কথা ঠিক কিনা? ওমর যখন তরবারির মাঝে হাত দিছে, আল্লাহ রাসূল বলতেছে, খামোশ ওমর, সাবধান, তরবারির মাঝে হাত দিও না, তার হাজত থেকে শাস্তি দাও। ছেলেটা প্রস্তাব করলো, হাজত শেষ হইল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছে, এটা তো আমাদের উপাসনালয়, এখানে আমরা উপাসনালয়, এখানে আমরা ইবাদত বন্দেগী করি, তোমাদের কোন ধর্মশালা, তোমাদের কোন উপাসনালয় যায়, আমরা যদি প্রস্তাব করতাম তাহলে জিনিসটা কেমন দেখাইতো? ছেলেটা বলতেছে, হুজুর ভুল হয়ে গেছে। ঠিক আছে, এমন ভুল দেখতাম না হয়। এবার ছেলেটা চলে গেল। যাইতে যাইতে ভিতরের মাঝে ইনকারাবের সৃষ্টি হয়ে গেছে। এই কেমন একটা মানুষ, যে মানুষটা আমাকে হাতের দ্বারা পায়া আমাকে এইভাবে স্যাক্রিফাইস করলো, এটা কোনো সাধারণ মানুষ হইতে পারে না। ভিতরে ইনকারাবের সৃষ্টি হয়ে গেল। ছেলেটা আবার ঘুরে আসলো, আয়েশা দেখতেছে মসজিদে নববীর মধ্যে সাহাবাদের কিনা আল্লাহ রাসূল তালিম দিচ্ছেন, তালকিন দিচ্ছেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শটা আমার কাছে এতই ভালো লাগছে, আমি আপনার আদর্শে দীক্ষায় দীক্ষিত হইতে চাই। পরে দেন না সেই মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম হলো ইসলাম। বর্তমান জামানায় যদি, বর্তমান প্রেক্ষাপটে যদি মসজিদে যায়, আমি আপনি যদি মুক্তি মসজিদের মাঝে কি করবেন? মাইরাল তক্তা বানাই লইব। কন্যা কি করবেন? এটা কি রাসূলের আদর্শ? রাসূল কি শিক্ষা দিবেন? আমার আপনার রাসূল হলো বাস্তব একটা মডেল। সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা গাইড বুক। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে সুদ খাওয়া হারাম আছে না? ঘুষ খাওয়া হারাম আছে না? সমস্ত কিছু কোরআন শরীফ পড়বেন আর আমল করবেন। কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা কোথাও আছে নাকি? নাই। ওইটা 5 ওয়াক্ত নামাজ পাইলেন কোন জায়গায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কথা ঠিক কিনা? কোরআন শরীফ হলো গাইড, প্র্যাকটিক্যাল মডেল হলো, বাস্তব মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদর্শকে আপনি ফলো করলে আপনার জীবন পরিপূর্ণ, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার সামাজিক জীবন, আপনার পারিবারিক জীবন সমস্ত কিছু সুন্দর, সোনাই সোহাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হইতেছেন নাকি আপনারা? না। ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে? কইেন। আমি তো ওয়াজিন না আর আলেমও না, কথা বুঝেন না, ছোট খাটো মানুষ, ওই সময়টা মানে টাইম পাস করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি কিছু টাকা পাই, মানুষ চলতে ফিরতে গেলে একটা লেনদেন হয় না? হয়। লেনদেন হয় না? তো ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আটক করে তুললেন। বলতেছে, মুহাম্মদ কি আজকে টাকা না দিয়ে তুমি এখান থেকে যাইতে পারবে না? আল্লাহ রাসূল বলে, আমার কাছে তো টাকা নাই। তো উনি ওখানে বন্দী অবস্থা রয়েছে। বিভিন্ন সাহাবীরা খবর পেয়েছে, আর বলতেছে, এই দোকানদার, এই ইহুদি, তোর সাহস কত বড়, আল্লাহ রাসূলকে এখানে আটক করে রাখছো। আল্লাহ রাসূল বলতেছে, খবরদার, খামোশ, সাবধান, উনি হলো পানাদার, আমি হইলাম দানাদার, তার সাথে খারাপ আচরণ করো না। সুবহানাল্লাহ। ওনার সাথে খারাপ আচরণ করো না। সবাই খামোশ হইলেন। সন্ধ্যা হয়ে গেল। এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে রইলেন। সন্ধ্যার সময় সাহাবাগণ আসলেন। আসার পরে এবার বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পাইবা না, তোমার টাকা তুমি নিয়ে নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দাও। আমার ওনাদের জন্য, সাহাবাদের জন্য নবী, অন্যদের জন্য কি নবী ছিল নাকি? না। যে যারে চিনে সেই তো তারে কিনে, কথা কি না? ঠিক। অন্যের গোলাম যদি সালমান শাহ হয়,
তাতে আমার লাভ কি? আমার পোলা ল্যাংরা তুলে আমারই পোলা, কথা ঠিক কি না? অন্যের পোলা বাইন আমার কোনো কিছু যায়? সাহাবীদের জন্য নবী, অন্যদের জন্য তো নবী ছিল না। এর জন্য যখন ওনাকে ছুটাই নিতে আইলো, তখন যখন ইহুদির কাছে যখন টাকা পয়সা দিল, ইহুদি দুইটা চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছেড়ে দিল। সুবহানাল্লাহ। বলল যে আমি তাওরাতে, ইনজিলে, জবুরে আখিরি জামানার নবীর কিছু নকশা, কিছু নমুনা পাইছিলাম, ওইটার সাথে আমি মিলিয়ে দেখলাম তোমার সাথে মিল আছে কিনা। আমি এতক্ষণ পর্যন্ত সন্দেহ অবধি আমি সেটি তোমাকে পরীক্ষা করছি, কিন্তু আমি দেখলাম তাওরাতে, ইনজিলে, জবুরে যা পাইছি হুবহু তোমার মাঝে পাইছি। তুমি যে সত্য নবী এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এবার বলতেছে ও রাসূল, ও নবী, তুমি পড়ায় দাও না তোমার সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। এটা হলো নবীদের কাজ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো দুইটা ভাগে বিভক্ত হয়েছে। কয়টা ভাগে? দুই ভাগে বিভক্ত হয়েছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ। এটা কি? তাওহীদ, অর্থাৎ কি আল্লাহ বাদে কোনো ইলাহ নাই, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, কথা ঠিক কি না? এটা হলো তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো রিসালাত, অর্থাৎ কি আল্লাহর প্রেরিত দূত, আল্লাহর রাসূল। এটা কি? রিসালাত। তার মানে কি আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হইতে চান তাহলে আপনাকে কি করতে হবে? তাওহীদ মানতে হবে, সাথে কি করতে হবে? রিসালাতও মানতে হবে। আপনি যদি বলেন যে আমি তাওহীদ মানলাম, রিসালাত মানলাম না, আপনি কি ঈমানদার? না। আপনি যদি বলেন আমি রিসালাত মানলাম, তাওহীদ মানলাম না, আপনি কি ঈমানদার? আপনাকে আমাকে ঈমানদার হইতে গেলে তাওহীদও মানতে হবে, রিসালাতও মানতে হবে। অর্থাৎ কি এই দুইটাকে আবার আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, কিছু কিছু হুজুররা কইতাছে যে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম রাখা যাবে না। বিভিন্ন মসজিদের মধ্যে শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা রাখে, বলে এটা শিরক। নাউযুবিল্লাহ কোন? নাউযুবিল্লাহ। আছে না নাই? আছে। তারা আল্লাহরে মানে, রাসূলরে মানে না। আল্লাহ মানলাম, রাসূল মানলাম, ঈমানদার হইলাম না। আল্লাহ পাইলাম কারে দিয়া? রাসূলে দিয়া। যে ধনী হইলা, ধনী মনের মানো না মানি, যে ধন দিয়া এত বড় ধনী হইলা, সে ধনের খবর নাই, তুমি করুক মাগব হয়ে গেছো, আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম রাখা যাবে না, নাম একটা হারাইতেছো, এটা শিরক। আবার বলতেছো আমরা ইমাম মানি না, মাযহাব মানি না, মাযহাব মানি না, মাযহাব মানো না। আরে মানো কসিয়া ফিতর কিতাব যদি বুখারী শরীফের কোন দলিল হলে আমরা মানতে রাজি আছি। কথা বলুন, যারা বুখারী শরীফ খোঁজে, বুখারী শরীফের লেখক কে ছিলেন? হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, কথা ঠিক কি? জি। উনি তো কোন মাযহাবের একটা ইমাম, উনি তো কোন মাযহাব অনুকরণ করছে, তাহলে উনি যেহেতু, আপনি যেহেতু বুখারীরে মানেন, তাহলে বুখারীর মানে কি ইমাম মানা হয়ে গেল, আপনার মাযহাব মানা হয়ে গেল। তাহলে আপনি আবার মাযহাব মানেন না কেমনে, ইমাম মানেন না কেমনে? এটা কোন ধরনের একটা ফাজলামি? এসব ছোটখাটো কিছু বিষয় নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে একটা ফিতনা সৃষ্টি করে দিয়েছে, কথা ঠিক কিনা? চরমনের মকবুল ইসহাক সাহেব রাহমাতুল্লাহর নাম আপনারা জানেন তো? জি। জানেন কি জানেন না? জানি। বর্তমান চরমনের দরবার শরীফের যে পীর শায়েখ আছেন রাজল করিম সাহেব এবং ফয়জুল করিম সাহেব, ওনাদের দাদা ইসহাক সাহেব রাহমাতুল্লাহ কোন এক জায়গায় গেছে, মাহফিলে। কই গেছে? মাহফিলে গেছে। তো উনি হলো প্রধান বক্তা। তো হুজুর তো শেষ সময় একটু ডায়াবেটিস ছিল, তার ডায়াবেটিসের রোগীদের তো ঘন ঘন খানা লাগে, হ্যাঁ, আবার তো একটু ঘন ঘন আবার একটু স্ট্যান্ড করা হয়, কথা ঠিক কিনা? হুজুরে নিয়ে গেছে এক জায়গায় মাহফিলে, হুজুর আপনার প্রধান বক্তা, ঠিক আছে। তো হুজুরে দেখতেছে সময় অনেক কমে যেতেছে, কি দেওয়া লাগছে, আবার একটু আরামের তো দরকার আছে, ওষুধ টষুধ খাওয়া দরকার, মরে একটু দিয়া দেন, ওই একটু আবার থাকলে ওই চলে যায়। মাহফিল কমিটির লোক বলতেছে প্রধান বক্তা যদি কথা যদি বললে জায়গা, তাহলে আর কেউ কেউ সম্ভব যারা এত টাকার অ্যারেঞ্জমেন্ট করে একটা আয়োজন করছে, প্রধান বক্তা যদি কথা বলে থাকতে তো হুজুর একটু দিতেছে, একটু একটু এইভাবে করতে করতে হুজুরের মনে করেন বয়ে রাখছে, আর মতো মাহফিল চলতেছে, অন্যান্য বিষয় বক্তা, অন্যান্য বক্তারা ওয়াজ করতেছে। তো হুজুরে এক পর্যায়ে হুজুরে গেছে মাথা গরম, তো মাথা একটু মেজাজ খারাপ হয়ে গেছে, হুজুর একটু রাগান্বিত হইয়া ওই স্টেজে গেছে। আমরা কমিটির কাউকে কিছু বুঝে, কমিটির কিছু না করে স্টেজটা মাইক খাওয়া ধরে মাইক খাওয়া ধরে, এই মেয়ার শুনেন, আপনারা খালি ইসলাম ইসলাম করেন, শুনেন, মুই ছোট কালে আসলে বৈতম বললাম, মানে একটু মোড়াকার আছে,
ছোটকালে কি ছিলাম একটু মোটা কাটা ছিলাম। মোরা 3 বন্ধু চকেটা যাইবার লইছি চরে দিয়া যাইতেছিল বলতা চরের মাঝখানে কোথাও বিল বলে কোথাও চর বলে, হ্যাঁ এরকম বলে ওই যে ভোলা জায়গা যাইতেছিলাম। তো এই চরের মাঝে দেখি বিশাল বড় এক তাল গাছ, আর তাল গাছের মাঝে পাকনা পাকনা তাল। মুই মনে মনে করতেছি আরে মোর খোদা, মুই যদি একটা পাকনা তাল খাইতে হবে কি সুন্দর গেলাম। আল্লাহ ঠিক কাম যে কথা সেই মতো কাম হয়ে গেছে। তাও একটা পাকনা তাল পাস করে মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম করে এটা মানুষ কয়জন? 3 জন। এই 3 জনে মিলে তাল নিয়ে মনে কোনো ফাঁসরা বাসরি করতেছে। ফাঁসরা বাসরি মোরা করতেছি। তো মুই তো বুঝতাম মোটা কাটা ছিলাম, মুই আর বাড়ি না অরানি আছে, মুই সব সব বলে লিছি। হ্যাঁ 2 জন ফাঁসরা বাসরি করতেছে তাল দিয়ে। ফাঁকেতে কি করছে একজন ভোগান নির্দা তাল বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভোগান নির্দা কি বেরিয়ে গেছে? তাল বেরিয়ে গেছে। হ্যাঁ পাঁচার দূরে রইছে, তাল তন্দ ভোগান নির্দা বেরিয়ে গেছে। মুই কি করছি হে তাল দিছি গো। এই মেরে হলেন ইসলাম ইসলাম করেন। মোরা মুসলমানরা ওই তাল নামক ইসলাম নিয়ে ফাঁসরা বাসরি করতে করতে রইছে। মগ ভোগান নিজ দেয়া এই তাল বেরিয়ে গেছে। আর ইহুদি নাসারারা সে তাল লয়ে দৌড় দিছে। কথা ঠিক কিনা? ঠিক। আজকে ইহুদিরা আজকে ফিলিস্তিনি গাজা রাফা মুসলমানদেরকে যেভাবে হত্যা করতেছে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাই। কথা ঠিক কিনা? আজকে আমার সামনে আমার একটা মুসলিম ভাইকে আঘাত করে আমি সাইড থেকে আসি, মারো খেলা হতো আমার, মারো কেটা চর্ম নাই, মারো কেটা আটলসি, মারো ঠিকই আছে। মানে বাংলাদেশের মধ্যে যে যে দল করে হ্যাঁ মনে করে এটাই হক আর সব দিল বাতিল। মনে করে যে আমি যে দল করি যে দলের অনুসারী আমারটাই ঠিক আর সব বাতিল ফেরকা। যারা ইয়া নবী সালাম আলাইকা কয় হেরা কি সব জাহান্নামে যাইবো? যারা ঈদে মিলাদুন নবী পালন করে হেরা কি সব জাহান্নামে যাইবো? যারা সিরাতুন নবী পালন করে হেরা কি সব জান্নাতে যাইবো? এমন কোন দলিল কি কেউ আছে যে যারা মিলাদুন নবী পালন করে তারা সব জাহান্নামে যাইবো? আমরা সিরাতুন নবী করি আমরা জান্নাতে যাবো। আর যারা সিরাতুন নবী করে মিলাদুন নবী আল্লাহর কি দলিল দিতে পারবেন যারা সিরাতুন নবী পালন করে হেরা সব জাহান্নামে যাবে? আপনারা মিলাদুন নবী পালন করেন আপনারা সব জান্নাতে যাইবেন। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আপনি যত ইবাদত বন্দেগী করেন আপনার ইবাদত বন্দেগী দ্বারা আপনি কখনোই জান্নাতে যাইতে পারবেন না আল্লাহর দয়া ব্যতীত। কথা ঠিক কিনা? তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে আমাদেরকে সেই তালিম সেই তালকিন আমাদেরকে দেয়। আমরা সেই আকীদাতে বিশ্বাসী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা গায়বের মালিক, আল্লাহ তাআলা কাউকে জানান তাই তিনি জানেন। আমরা এই আকীদাতে বিশ্বাসী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফ মানিকগঞ্জ দরবার শরীফ বলতে অনেকে মনে করে কি মানিকগঞ্জ দরবার শরীফ মানে একটা মাজার আছে। কি আছে? মাজার আছে। মানিকগঞ্জ দরবার শরীফ দিয়ে তো মানে গান বাজনা। মানিকগঞ্জ দরবার শরীফ দিয়ে তো বেটা বেটি মানে একটা তো জিকির হয়। মানিকগঞ্জ দরবার শরীফ ওখানে যারা গেছেন কোন মাজার দেখছেন? নারী পুরুষ একসাথে চলাচল দেখছেন? মানিকগঞ্জ দরবার শরীফে শায়েখ যিনি উনি পাক ভারত এশিয়া উপমহাদেশের মধ্যে একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছেন। আব্দুল মান্নান সাহেবের তত্ত্বাবধানে উনি পিএইচডি করছেন ঢাকা শাস্ত্রের উপরে, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জীবনীর উপরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি একজন পিএইচডি হোল্ডার। উনি কওমি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত এবং আলিয়া মাদ্রাসা উনি শিক্ষায় শিক্ষিত। উনি ধামতি আলিয়া মাদ্রাসায় উনি পড়ালেখা করছেন, লালবাগ মাদ্রাসায় পড়ালেখা করতেন, ঢাকা ইউনিভার্সিটিতে উনি পড়ালেখা করতেন। উনি জেনারেল লাইন এবং আরবিক লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত। এবং একটা শিক্ষিত পীর আমার আইনা দেন তার সাথে তার কাছে বায়াত মুলি দুই আসেনি। অনার্স ওই যে দেখতেছেন বিএ অনার্স এমএ এমএম এলএলবি পিএইচডি ঢাকা বিশ্ববিদ্যালয় আছে না? আছে। একটা করে একজন ডিগ্রিধারী ব্যক্তি ওনার কি শখ রাখছে যে আমি নিজেও জাহান্নামে যাবো আর আমার যদি মানে ভেবেও জাহান্নামে যাবো, এরকম শখ রাখছে নাকি? হ্যাঁ, আমরা কি পীর মুরিদের ব্যবসা করি না? ওই পীর আমার শায়েখ বলেন ওই পীর তোমার আখিরাতের কোনো কাজে লাগবে না, যে পীর তোমার দুনিয়ার কোনো কাজে লাগে না। কথা ঠিক না? পীরে যে শুধু আমরা দেই দেখেন, পীরে যে আমরা দেই এটা দেখেননি।
মানিকগঞ্জে যাওয়ার আগে তো খুব ভদ্রলোক ছিলাম, মাথায় টুপি ছিল, মুখে দাঁড়িয়ে ছিল, পরনে জুব্বা ছিল। আমার কথাই তো আমি তো দাঁড়িয়ে প্রস্তাব করছি, পশ্চিম দিকে তুষ্ট গাইছি না, নামাজ পড়ুন দূরের কথা। দাঁড়িয়ে ছিল, কপালের পশম ছাপছি, মাথায় টুপি ছিল না, রাহুল কাটিং কাটছি, কত ডিজাইনের চুল কাটছি, জিন্স প্যান্ট পরছি, জিন্স গেঞ্জি স্কিন গেঞ্জি পরছি, কত কিছু করে চলছি পেয়েছি। এই মানিকগঞ্জ দরবার শরীফে এই আমার সাহিত্যের সোহবতে যাওয়ার পরে আস্তে আস্তে মাথায় টুপি উঠলো, মুখে দাঁড়িয়ে উঠলো, পরনে জুব্বা উঠলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খারাপ হয়েছে নাকি মানিকগঞ্জ যাওয়ার পরে? ভালো হয়েছে। এই ইন্নালিল্লাহ। মানিকগঞ্জে কোনো গান বাজনা নাই, মানিকগঞ্জে কোনো মাজার নাই, মানিকগঞ্জ দরবার শরীফে কোনো কবর পূজা নাই, মানিকগঞ্জ দরবার শরীফে কোনো পীর পূজা নাই। আমার কথা সত্য না মিথ্যা আপনারা যারা অবিশ্বাস করেন, দেন বুঝি গপ মারতাছে, যে নিশ্চয়কে যা দেখতে আসেন। মানিকগঞ্জ দরবার শরীফে 10 নাদামি একটা কমি মাদ্রাসা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেটা দারুল উলুম দেওবন্দের মসনদে এই মাদ্রাসা চলতেছে, পরিচালিত হচ্ছে। সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়ার পরে কত লক্ষ কোটি মানুষ, পথগুলা ছিল সঠিক পথের দেখা পাই নাই। এই মানুষগুলা যে এখানে দেয়া আল্লাহ রাসূলের সান্নিধ্য তারা হাসিল করতেছে, খুব খারাপ কাজ করতেছে নাকি? কোরআন শরীফে বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে অশালীন ফাহশাই কাজ থেকে বিরত রাখে। কথা ঠিক কিনা? ঠিক। সূরা আনকাবুত, কোরআন শরীফ আল্লাহ বলতেছে নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে অশালীন ফাহশাই কাজ থেকে বিরত রাখে। আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহর কথা কি মিথ্যা? তাহলে আমাদের দেশে, আপনাদের এলাকার লোকরা হয়তো অনেক ভদ্র, সভ্য, অনেক ভালো, আমাদের এলাকার কথাই বলতেছি, 5 ওয়াক্ত তাকবীর উলার সাথে নামাজ পড়ে সুদও খায়। আমাদের এলাকায়, আপনাদের এলাকায় না। 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে জামাতে প্রথম কাতারে পড়ে, মিথ্যা কথা কয়, মিথ্যা সাক্ষীতে আরেকজনের জমি নিজের পেয়ে চলে, আইল মনে করে সিং খালি আগে, এরকম লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নেই। নামাজ পড়ে 5 ওয়াক্ত, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচারী করে, মিথ্যা কথা কয়, এরকম লোক আছে না নাই? তাহলে নামাজ যদি সে 5 ওয়াক্ত পড়তেছে, আল্লাহ কইছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার, নিশ্চয় নামাজি ব্যক্তিকে অশালীন ফাহশাই কাজ থেকে বিরত রাখে। তাহলে কথা কোনটা সত্য? আপনি যদি কোনো মামলা করেন, জজ কি 2 পক্ষের রায় দেন, 1 পক্ষের রায় দেন? 1 পক্ষের রায় দেয়। হয় একটা সত্য হইব আর একটা মিথ্যা হবে। কথা ঠিক কিনা? হয় তার নামাজ মিথ্যা হবে, আর না হয় তার আল্লাহর কথা, তার নামাজ পড়া মিথ্যা হবে, আর নাহলে আল্লাহর কথা মিথ্যা হবে। এখন আপনারা বলেন, তার কি নামাজ পড়া মিথ্যা হইতেছে না আল্লাহর কথা মিথ্যা? নামাজ হচ্ছে না। নামাজ কেন হচ্ছে না? নামাজকে কামিলাত করতে গেলে কি করতে হবে? হুজুরি কলবে নামাজ আদায় করতে হবে। কোন কলবে? হুজুরি কলবে। হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুখারী শরীফে বলতেছে লা সালাতা ইল্লা বিল হুজুরি কলব, অর্থাৎ কি তুমি নামাজ আদায় করো হুজুরি কলবের সহিত, হুজুরি কলব ব্যতীত তোমার নামাজ কামিলাত হবে না, তোমার নামাজে পূর্ণতা আসবে না। তাই আমরা যে নামাজ আদায় করি, কয়জন হুজুরি কলবের খবর জানি? কয়জনে জানি হুজুরি কলবের খবর? এই কলব কি, এই কলব কোন জায়গা থেকে, এটাই তো আমরা অনেকে চিনি না, জানি না। কথা ঠিক কিনা? এই হুজুরি কলব কোথায়? এই হুজুরি কলব যিনি সন্ধান দিয়ে দিবেন, একজন উস্তাদের দরকার আছে না নাই? আছে। এই যে স্টুডেন্ট যারা আসছে, আমার ছেলের বয়সী, তারাই যেখানে পড়ালেখা করতেছে, কোথায় নিজের বাপ মা ছাইরা, আহা বাপ মা কোথায় দেশে, তো বিভিন্ন জায়গায় থাকে, তাদেরকে ছাইরা আজকে তারা আবাসিক এখানে থাকতেছে, তারা তো তাদের শিক্ষা জ্ঞান অর্জন করার জন্য এখানে আসছে। কথা ঠিক কিনা? এবং তারা যে এখানে থাকছে রয়েছে এবং তারা যে পড়ালেখা করতেছে, একজন কি উস্তাদ মানতেছে না? স্কুলের যে স্যার আছে, এক একটা সাবজেক্টের এক একজন স্যার। কথা ঠিক কিনা? তারাই তো, তারা সবাই শিক্ষক, অর্থাৎ কি উস্তাদ, তারা কি গুরু, তারা কি পীর, তারা কি সাহেব। কথা ঠিক কিনা? তারা হলো সম্মানের পাত্র। তাদেরকে যদি সম্মান না করি, তাহলে কি আমি কোনো কিছু দিতে পারবো না? বেয়াদবের কোন ধর্ম আছে? বেয়াদবের কোন ধর্ম নেই। আদবে আউলিয়া, বেয়াদবে কি দাউলিয়া। যার আদব আছে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আর যে বেয়াদব সে কি কোনদিন আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারছে? পৌঁছাইতে পারেনি। এর জন্য আপনার তো একজন উস্তাদ মানতে হবে, শিক্ষক মানতে হবে। আপনি যে সাবজেক্টে পড়েন সেই সাবজেক্টের স্যারের কাছে, সেই শিক্ষকের কাছে তো আপনার তালিম নিতে হবে। কথা ঠিক কিনা? অঙ্ক স্যারের কাছে যদি আপনি বিজ্ঞান শিখতে চান, কামিব?
বিজ্ঞানের স্যারের কাছে যদি আপনি অঙ্ক শিখতে চান কামাইব? তাহলে এক একটা সাবজেক্ট কিন্তু এক একটা বিভাগ এক একটা ডিপার্টমেন্ট কিন্তু আলাদা আলাদা সেক্টর, কথা ঠিক কিনা? ঠিক তদ্রুপ আপনার কলম কোন জায়গায়, এই কলমটাকে চিনতে গেলে এই কলমের একজন শিক্ষক আছে না নাই? ওনাদের হলো আধ্যাত্মিক জগতের মহাসাধক কুতুবুল আকতাব পীরে কামিল ও মুকাম্মিল। তাদের কাছে পীর ও মোর্শেদ, তাদের সোহবতে গেলে আপনাকে দেখাই দিব যে বাবা কলমটা হইলো ওই জায়গায়, রুহটা হইলো ওই জায়গায়। সুবহানাল্লাহ। কলমটা হইলো বাম সাইডের স্তনের 2 আঙ্গুল নিচে, কয় আঙ্গুল নিচে? 2 আঙ্গুল। বাম স্তনের 2 আঙ্গুল নিচে হইলো কলম, আর রুহ হইলো ডাইন স্তনের 2 আঙ্গুল উপরে হইলো রুহ। কথা বলতে পারছি? কিন্তু রুহ এক জায়গায়, কলম আর এক জায়গায়। আতস খাক বা 4 সাফাতে মানুষ সৃষ্টি, কয় সাফাতে? 4 সাফাতে মানুষ সৃষ্টি। আগুন, পানি, মাটি, বাতাস। আগুনের অংশ আগুনে দিয়ে দেন, বাতাসের অংশ বাতাসে দিয়ে দেন, পানির অংশ পানিতে দিয়ে দেন, আগুনের অংশ আগুনে দিয়ে দেন। এই 4 সাফাত যখন আপনি 4টার ভিতরে যখন বিলীন করে দেবেন, তখন আপনি একটা মানুষ ইথারের মাঝে বাঁচতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। এখন এটার জন্য সাধনা করার দরকার আছে না নাই? আপনি এই মাওলানা লাইনে আপনি পড়তে গেলে আপনার 12 বছর লাগে। কয় বছর? 12 বছর। মেট্রিক করতে গেলে এসএসসি করতে 10 বছর না 11 বছর? 10 বছর। আপনি এসএসসি দিতে আপনি 10 বছর পড়তে হয়। তাহলে আপনি আল্লাহ রাসূল পাইতে দেন, আপনি বিসমিল্লাহ তিনে দেবেন। সময় দিতে হইব না? সময় গেলে সাধন হবে না। ওই যে ফকির লালনের কথা শুনি তো মাঝে মাঝে, সময় গেলে সাধন হবে না, না গো সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে মিনের সাধন কেন করলে না, না গো সময় গেলে সাধন হবে না। সময় যদি চলে যায় তখন কি সাধনা করতে পারো? এখন তাদের শিক্ষার উপর, এই যে ছেলেদের, আমাদের শিক্ষার একটা অভ্যাস আছে, এখন কি আমরা এটা পালন করতে? হ্যাঁ, এখন আমাদের পক্ষে করা সম্ভব না। তার কারণ কি? আমরা এখন কি করছি, আমাদের ভিতরে এখন কি ঢুকছে? স্ত্রী ঢুকছে, পুত্র ঢুকছে, ঘর বাড়ি ঢুকছে, বাপ মা ঢুকছে, আত্মীয় স্বজন ঢুকছে, সব কিছু ঢুকতে রয়েছে। আল্লাহ কইছে ধরতে 1 রশি, আমি ধরছি 8 রশি। কয় রশি? 8 রশি। আল্লাহ কইছে কয় রশি ধরতে? 1 রশি। আমি ধরছি কয় রশি? 8 রশি। আমি কোন রশিতে কোন রশি ধরুন? আমি তো বেতাল হয়ে গেছি। এখন সময় যদি চলে যায় তো সাধনা করলে তখন কাজ হবে না। এর জন্য বলছে সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে মিনের সাধন। কি কিসের সাধন? মিনের সাধন। মিন কি? মিন হইল মাছ। মিন কি? মাছ। অর্থাৎ কি? মিন হইল আল্লাহ। আপনার এই দেহ সাগরটার মাঝে এখানে মিন রূপে সাই বিরাজমান। কন্যা সুবহানাল্লাহ। মিন রূপে সাই এই কলবের মাঝে বিরাজমান। জাহানাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাতে মানব বান্ডে আদমের কলবে সাই আলাহির বারামখানা। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাহানাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাও আছে মানব বান্ডে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাও আছে মানব বান্ডে আদমের কলবে সাই এলাহির বারমখানা। মানুষ কেন যায় না চেনা? দেখলে তারে দেখার মতো, সাধনা কি লাগতো এত? ভাবলে তারে ভাবার মতো, ভাবনা রইতো না আর। জগৎ জুড়ায় কি মুর্শিদ নিষ্ঠুরতে ঘুরে, সে যে লক্ষ জনার মন জোগাইয়া নিজের মরা নিজে মরে। মুর্শিদের রূপালী পর্দায় নিরূপ মানুষ খেলা করে, তারে ধরি কেমন করে? একতালে তার 2 ঠিকানা, চোখে দেখলে যায় না চিনা, না দেখায় তার মূল ঠিকানা একটু যেজন ধরে। ডুবাও পাথর পানি মারে, পাথরে কি পানি ধরে? পাথর হয়ে কিতাব করে পাইলা না মাওলারে। নবী খোদা কেউ চিনি না, সম্পত্তি নয় যাবে কিনা। আজহার বলেছে না যেন পাইবাই আছে না রে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাব পড়তেছেন কেউ, যে সাবজেক্ট পড়ালেখা, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, তাই পড়েন, আরবি পড়েন, তাই পড়েন। যে একটা কিতাব আছে তো, বই আছে তো নাকি? এখন বই পড়লেন, মন যদি পাথর হয়, এই বই পড়ে কোনো লাভ হইব না। পাথরে যদি আপনি যত পানি ডালেন, সে পাথরে কি পানি ধরে? না। পাথর হয়ে কিতাব করে পাইলা না মাওলারে। কোরআন শরীফ পড়লাম কিন্তু আমার মন পাথরে রয়েছে, আমি আল্লাহরে পামু?
হাদিস শরীফ পড়লাম, আমার কলব পাথর হয়ে গেছে, আমি কি আল্লাহ রাসূলকে পাবো? কোরআনে কি আল্লাহ আছে? না। হাদিসে কি রাসূল আছে? আল্লাহরে কি দেখা যায়? আল্লাহ বলছে আমরা দেখা দেবে না, আমি নিরাকার, কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন আল্লাহরে দেখা যায় না, রাসূলটা তো দেখেন নাই। রাসূল তো সে 1400 বছর আগে মদিনাতুল মুনাওয়ারা মক্কা মদিনায় দাওয়াত দিয়া উনি দুনিয়াব্যাপী পর্দার অন্তরালে চলে গেছেন। এখন কি রাসূল আছে যে রাসূলের দিকটা দেখে আপনি ইসলাম নিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় 1 লক্ষ মতন করে 1 লক্ষ সাহাবীকে ডাইকা বলতেছে, ও সাহাবারা কি বা আমি তোমাদের কাছে কি দিনের দাওয়াত কি ঠিক মতো পৌঁছাইতে পারছি? সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদের কাছে দিনের দাওয়াত সঠিকভাবে আমাদের নিকট পৌঁছাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকাইলেন, তাকায় বলতেছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা বলতেছে আমি তাদের নিকট আমি দিন ঠিকভাবে পৌঁছাই দিতে পারছি। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও সাহাবারা আজকে তোমরা এখানে উপস্থিত আছো, তোমাদের যেই ভাইরা উপস্থিত নাই তাদের নিকট দাওয়াত পৌঁছাই দিবা, এটা হলো তোমাদের তাবলীগ, কথা ঠিক কিনা? আমি তোমাদেরকে 2টা জিনিস দেয়া যায়, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট গুমরা হবে না। একটা হলো আল কোরআন শরীফ, আর একটা হলো আমার সুন্নাহ হাদিস শরীফ। কন্যা সুবহানাল্লাহ। যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলে তারা কখনোই পথভ্রষ্ট গুমরা হবে না। তার কারণ কি? এলেম আপনাকে কি দিবে? পাহারা দিবে, চেক দিবে। আপনি যখন কোনো খারাপ কাজ করতে দেবেন, আপনার ভিতরে যদি এলেম থাকে, তো সেই এলেম আপনাকে কি করবে? সতর্ক দিবে যে না, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া কি হারাম। এটাকে আপনি বাস্তবে রূপ দিতে গেলে কখনোই একা একা সম্ভব না। ওই যে বলছি, কোরআন শরীফ পড়বেন, ওইটা কখনই আপনি একা একা আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না। তার বাস্তব মডেল হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে ফলো করতে হবে, ওনার আদর্শকে ফলো করতে হবে। অতএব আপনি এখন বর্তমানে আল্লাহ রাসূলকে কোথায় পাইবেন? এখন কি আপনি বাস্তব মডেল পাইবেন? কোথায় আল্লাহ রাসূলকে পাইবেন? আল্লাহ রাসূলকে পাইবেন না। আল্লাহ রাসূল বলতেছে যে আমার নায়েবে নবী আছে, আমার প্রতিনিধিত্ব যারা করতেছে দুনিয়ার বুকে, যাদেরকে পীর ও মুর্শিদ বলে, কন্যা সুবহানাল্লাহ, তাদের সোহবতে যাইবা, তাদের সোহবতে গেলেই আমি রাসূলকে পাওয়া হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে পাইলে কারে পাওয়া হয়? আল্লাহকে পাওয়া হয়। এই জন্য আমার দাদা হুজুর কেবলা মরহুম আল্লাহর কুতুব, মানিকগঞ্জের আল্লাহর কুতুব মরহুম আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেছেন, কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগতে জোড়া, কোথায় আছে সেই মনসুরা, সুদাও মানুষের। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন আমার ঠিকানা আমি দিয়ে দিলাম। এই জন্য দাদা হুজুর কেবলা বলছে, বন্ধু যদি বন্ধুর নিকট পত্র লেখে, সেখানে কি বন্ধু থাকে না, তার ঠিকানা থাকে? কি থাকে? ঠিকানা থাকে। বন্ধু বন্ধুর কাছে কি লেখছে? পত্র লেখছে। এখন বন্ধু কি ওখানে আছে না ঠিকানা আছে? ঠিকানা আছে। ঠিকানা আছে, কোরআন শরীফে ঠিকানা দেওয়া আছে, আল্লাহর বাড়ি কোথায়, আল্লাহ থাকেন কোথায়, ঠিক কিনা? এমনি ঠিকানা আছে। এখন আপনার আমি ঠিকানা দিলাম, আপনাকে ঠিকানা দিলাম যে আপনি কারণ বাজার আসবেন, আয়সা অমুক জায়গায় আমি আছি, তেজগাঁও ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট 4 নম্বর ভবনে আমি আছি, ঠিকানা দিয়ে দিলাম। এখন ঠিকানা দিয়ে লোক নামলো কোন জায়গায়? কারণ বাজার নামলো, খালেদ নামলো, মনে করেন, নয় 7 রাস্তায় নামলো, আমাদের আশেপাশে 3টে স্টেশন আছে নাকি, নামছে। এখন নামার পরে ঠিকানা তো আছে না নাই? এখন আছে, এই ঠিকানা মতো কিছু সরাসরি দিতে পারছে না? একটা লোকের জিজ্ঞাসা করছে যে ভাই এখানে আমি তেজগাঁও ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট 4 নম্বর ভবনে, তো এটা কোন জায়গা? তো দেন তো, দেখে না ভাই, দেখে কিনা? দেখানোর পর উনি দেখতেছে যে কিন্তু আপনি রিস্ক করবেন, রিস্কটা রেলগেট দেবেন, ওখান থেকে ঘুরে গেল তেজগাঁও রেলগেট আইলে আইয়া আবার ভাই এই ভবনটা কোন জায়গায়? দিকে কি দিকে ঠিকানা আছে, আর বড় জিজ্ঞাসা করি। তাহলে কোরআন শরীফের ঠিকানা আছে, ওই ঠিকানা মোতাবেক আপনি ঠিকানা মোতাবেক যাইতে পারবেন না, আরেকটা লোকের জিজ্ঞাসা করেই যাইতে হবে, কথা ঠিক কিনা? এর জন্য বলতে কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ জোড়া, কোথায় আছে সেই মনসুরা, সুদাও মানুষের। অর্থাৎ কি, আপনার কাছে ঠিকানা আছে, আপনি কখনই গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না, কোন না কোনো মানুষকে শুধাই আপনার সেই গন্তব্যস্থলে যাইতে হবে, কথা ঠিক কিনা? অতএব আল্লাহর বাড়ি কোথায়, আল্লাহ থাকেন কোথায়, এটাকে জানতে গেলে, পাইতে গেলে, বুঝতে গেলে একজন চেতন পীরের দরকার। কন্যা সুবহানাল্লাহ। চেতন মুর্শিদ পাওয়া ভার নসিবেতে মিলে যায়। এই চেতন পীরের কাছে গেলে, চেতন গুরুর কাছে গেলে
আমাদের লাভ হয় না লস হয়। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন কিনা আমি জানি না, আমার কথাবার্তা আমার আলাপ আলোচনা ভুল ত্রুটি ছোট মানুষ তো, ছোট ভাই হিসেবে দেখি। ঢাকা থেকে চট্টগ্রাম একটা ট্রেন ছাড়ে আন্তনগর মহানগর, আছে না নাই? তুলনা নিশিতা আছে না নাই? এটা লাস্ট স্টপেজ কোন জায়গায়? চট্টগ্রাম। কথা ঠিক কি? এটা ছাড়ে থেকে কমলাপুর থেকে। কমলাপুর থেকে আপনি গাড়িতে উঠলেন, টিকিট কাইটা গাড়িতে উঠলেন, দুইজন বন্ধু ওঠার পরে আপনি তো চট্টগ্রাম যাবেন, আপনার গন্তব্যস্থলের ধরেন মনে করেন, আপনি মনে করেন কুমিল্লা নামবেন, নাহলে ব্রাহ্মণবাড়িয়া নামবেন, মানে মাঝে মাঝে তো কিছু বিরতি দেয়, তাই না? আপনি নামবেন কোথায়? ধরেন কুমিল্লা নামবেন। এখন আপনি কমলাপুর থেকে উঠছেন, জানালার সাইডে বসে, কি উন্মুক্ত বাতাস, কত ঠান্ডা বাতাস। তো দুই বন্ধু মিলে যাইতেছেন, এখন যাইতেছেন বর্দা, আপনি তো খুব ক্লান্ত জার্নি জার্নি করে, আপনি বাতাস পাইতে পাইতে আরাম পাইয়া গেছেন, আলমে আলোতে গেছেন, ঘুমের রাত দিয়ে গেছেন, ঘুমাইয়া গেছেন বলে দিয়া। এখন তো মনে করেন ওই কুমিল্লা আপারা স্টেশন যখন ছাড়লো, সাইরা যখন কুমিল্লার কাছাকাছি যখন গেল, তখন পাশের বন্ধু আপনার কইতেছে, এই আব্দুল জলিল, এই আব্দুল রহিম, এই তাড়াতাড়ি ওঠার সঙ্গে কুমিল্লা স্টেশন নামতে হবে। তাড়াতাড়ি আপনি উঠলেন, উঠতে গেল আপনার সামানপত্র দাঁড়াতে সামনে রেখে আপনি সামনের স্কুলে কি করবেন? নামতে হবে। এটার সাথে একটা বন্ধু থাকার কারণে কাজ করছে, কথা ঠিক কিনা? মনে করেন আপনার বন্ধু নেই, আপনি একা জার্নি করতেছেন, এখন আপনি ক্লান্ত, আপনি ঘুমাই রয়েছেন, ট্রেন তো মনে করেন ফেনী স্টেশন পার হয়ে গেছে, ফেনী পার হয়েছে, হঠাৎ আপনার ঘুম ভাঙছে, ঘুমাইয়া গেল, আপনি বলেন ভাই কোন জায়গায় আইছি, জিজ্ঞাসা করেন যদি আমরা তো ফেনী স্টেশন পার হয়ে গেছি, আমি তো কুমিল্লা নামটা বলি, হাই করলে কামিব, হাই করলে লাভিব। তাহলে একজন বন্ধু থাকলে লাভ না লস? লাভ। ঠিক ওই বন্ধুটা হলো আখিরাতের বন্ধু, হলো সুবহানাল্লাহ। ওই বন্ধুটা আপনি যখন কোনো খারাপ কাজ করতে যাবেন, তখন আপনাকে সে অদৃশ্য থেকে আপনাকে স্মরণ করে দেবে। ওই যে লোকটা স্ত্রীর সাথে একসাথে খানা খাওয়া কি মহব্বত করে, মনে আছে তো? ওই যে কানের মধ্যে ঢুকছে, ব্রেনে ঢুকছে, কমে বেরোইছে, ওইটা বাস্তবে রূপ দিচ্ছে, কথা ঠিক কিনা? ঠিক তো এরকম একটা বন্ধু যদি আমার আপনার যদি থাকে, ওই বন্ধুর কাছে গেলে বন্ধুর কথা মনে করলে আপনি খারাপ কাজ করতে যখন যাইবেন, তখন আপনাকে অদৃশ্য থেকে পিছন থেকে বাধা দেব, এই কাজটা করুন। আপনার বন্ধু আছেন, আপনার মানুষ স্বার্থের কথা শোনেন না, যে স্যারেরা বলছে এইভাবে সব এইভাবে চলে কিন্তু জীবন সুন্দর হবে, তো মাঝে মাঝে স্বার্থের কথা মনে হয় না? হয় কি হয় না? হয়। ঠিক এরকম একজন আখিরাতের বন্ধুর দরকার আছে না নাই? আছে। সেই আখিরাতের বন্ধু হিসাবে আপনি যেখানে মন তো সেখানে তো বায়াত মুরিদ হন। পীর ধরা হলো ফরজ, পীরের কাছে মুরিদ হলো ফরজ, শুধু ফরজ না, ফরজ আইন। আমাদের দেশের কিছু লোক আছে তো পীর মুরিদের বিরোধিতা করে, পীরের নাম শুনলে এদের মানে সুলকানি, অ্যালার্জি, দাউদ, একজিমা যাকে সব এরা পীর না হারলো কি কয় শায়েখ অমুক, শায়েখ অমুক আছে না? আছে। যারা পীরের বিরুদ্ধে তাদের নামের আগে কি লাগায়? শায়েখ অমুক, শায়েখ অমুক আছে না নাই? কত ধারে গেলে পীরের বিরুদ্ধে শায়েখ দিলে, শায়েখ শব্দের অর্থ কি? লাউ আর কদু, লাউ আর কদু, জল আর পানি জিনিস কি ভিন্ন? জল পানি ওয়াটার কি ভিন্ন? ভিন্ন না। পটেটো আলু কি ভিন্ন? ভিন্ন। জিনিসে কি? নাম হইল ওই যে টিউনু স্যার যাইব স্কুলের মাঝে, টিউনু স্যার কিন্তু আগামীকালকে স্কুলে আসবে, স্কুলের হেডমাস্টার কি গেছে, কি আগামীকালকে টিউনু স্যার আসবে পরীক্ষা নিতে, খবরদার ভালো ভালো যারা ছাত্র তাদের কি ক্লাসে রাখো, আর যারা একটু মাথা মোটা বলো তাদেরকে ক্লাস থেকে বাইক করে আগামীকালকে টিউনু স্যার আসবে। পরের দিন টিউনু স্যার গেছে, ছাত্র স্কুলে গেছে বড়দা, এখন বলতেছে ছাত্রকে ডাকতে বলতেছে, বলো তো দেখি একই জিনিস বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন নাম ধারণ করে, সেই জিনিসটা কি? হ্যাঁ। এখন হেডমাস্টার টিউনু স্যার যে প্রশ্ন দিচ্ছে প্রশ্ন উত্তর আমি নিজেই জানি না, ছাত্ররা জানবো করতে। পিছনের বেঞ্চের থেকে একটা উত্তর স্যার আমি জানি। হেডমাস্টার তো খাইছে, হেডমাস্টার কি বুঝতেছে খাইছে, এটা তো মাথা মোড়া বলা তো পরে কিচ্ছু পারে না, হ্যাঁ দিব প্রশ্নের উত্তর, আমি হেডমাস্টারই জানি না, পরে প্রশ্ন উত্তর দিবে না। টিউনু স্যার কইতাছে, টিউনু স্যার তো জানে না, এটা তো মাথা মোটা বলো, জানে জানা তো স্যারে কইতাছে, বলো তো বাবা এটা কি? স্যার মাথায় থাকলে চুল, মাথার নিচে হইলে গরু, এর নিচে গেলে মোষ,
এর নিচে গেলে দাড়ি। ইউনূস আর বাবারে যতটুক নামছস আর নামিস না, আর নামলে এটার সমাজে বাস্তবায়ন করা যাবে না। মাথায় থাকলে চুল, নিচে থাকলে ভুরু, এর নিচে থাকলে দাড়ি, আর নিচে নামন দইব। আমরা তো অনেক নিচে নেমে গেছি। এবার ইউনূস প্রশ্নের উত্তরটা ছিল নদী, মানে কোথাও গেলে পদ্মা, কোথাও গেলে মেঘনা, কোথায় গেলে যমুনা। এর উত্তরটা ছিল এরকম। অতএব যারা পীরের বিরোধিতা করে তারা নামের আগে কি লাগায়? শায়েক লাগায়। শায়েক অমুক, শায়েক তমুক। যারা তাদের অনুসারী তারা কি কয়? শায়েক অমুক এই কথাটা কইছে। উস্তাদ তো মানলি হারে, অমুকের রেফারেন্স দিছ, তাহলে কি তার উস্তাদ মানছ, পীর মানছ? আমি রেফারেন্স দিছি কোরআন থেকে, তার মানে আমি কোরআন মানি। আমি রেফারেন্স দিছি হাদিস থেকে, তার মানে আমি হাদিস মানি। আমি রেফারেন্স দিছি মানিকগঞ্জ দরবার শরীফ থেকে, তার মানে আমি মানিকগঞ্জের পীরকে মানি। তুমি যেহেতু অমুক শাইখের রেফারেন্স দিছো, অর্থাৎ তুমি তারে মানো, তাহলে সেই তো তোমার মুরব্বী, সেই তো তোমার পীর। কাকরাইলের মার্কাতে যাইবেন, তারা বলতেছে তার পীর বলে, তারা বলে মুরব্বী বলছে। মুরব্বী মানে না, আমির মানে না, আমির মানে মুরব্বী মানে। আমরা পীর মানলে তুই কোন জায়গায় কম না? পীর কি আলাদা কোন জিনিস? আলাদা বানাই না জিনিস। তাই পীরের কথা তো কোরআন শরীফের কোথাও নাই। আমি ঠিক সত্য কথা বলছেন, পীরের কথা কোরআন শরীফে কোথাও নাই। আমি তো নামাজের কথা কোরআন শরীফে কোনো জায়গায়। যারা বলে পীরের কথা কোরআনে নাই, আমি তাদেরকে বলি নামাজের কথাও কোরআনে নাই। যারা বলে পীরের কথা কোরআনে নাই, আমি তাদেরকে বলি রোজার কথাও কোরআনে নাই। তো হুজুর আবার কি কইলেন? আল্লাহ তো ৮২ জায়গায় কইছে নামাজ পড়ার জন্য। আল্লাহ কি নামাজের কথা কইছে না কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। পাশাপাশি যাকাতের কথা বলছে, কথা ঠিক কিনা? তাহলে তার মানে কি? সালাহ শব্দের অর্থ হলো কি? আরবি। পীর শব্দের অর্থ হলো ফারসি। কি শব্দ? ফারসি। ছেলেরা তো কোন জায়গায় ছেলে পেলে পদ্ধতি কেমন মাথা মোটা বলদের বলদ। ফারসি ভাষায় কি আপনি কোরআন শরীফে পাইবেন? কোরআন কি ফারসিতে না আরবিতে? আপনি ওখানে পাইবেন মুরশেদ। ওখানে কি পাইবেন? মুরশেদ। ওখানে পাইবেন কি? এই সাদিক ব্যক্তি, সাদিক বান্দা। সূরা তওবার 19 নম্বর আয়াতে বলতেছে কুনু মা সাদিকিন, তোমরা একটু সত্যবাদী লোকের সঙ্গী হও। আল্লাহর সিনা ফরজ না নফল না সুন্নাত কোনটা দেই? আল্লাহর সিনা ফরজ না নফল সুন্নাত কইতে পারে? আল্লাহর সিনা ফরজ। আল্লাহ বলছে ওয়াক্তাগু ইলাইহিল ওয়াসিলা, আমাকে সিনার জন্য একটা ওসিলা তালাশ করো। কি তালাশ করো? কোরআন শরীফের কথা বলতেছি। আলেম ওলামা আছে, যেমন পাশে কিন্তু হাবেজ সাহেব, ওই যে আরেকজন আছে আলেম সাহেব। জিজ্ঞাসা করেন কোরআন শরীফে আয়াত আছে না নাই? ওয়াক্তাগু ইলাইহিল ওয়াসিলা, অর্থাৎ আমাকে চিনার জন্য তুমি কি করো? একটা ওসিলা তালাশ করো। এখন ওসিলাটা কি? আল্লাহ বলতেছে কুনু মা সাদিকিন, একজন সত্যবাদী লোকের সঙ্গী হও। আবার কি বলতেছে? ওয়াত্তাবি সাবিলা মান আনাওয়া ইলাইয়া, যে আমারে চিনছে, যে আমারে জানছে, মোট কথা তার কাছে যে তোমরা একটা মরা মানুষ হয়ে যাবে। ওসিলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তো সরাসরি জিবরাইলের মাধ্যম ছাড়াই আল্লাহ তাআলা ইচ্ছা করলে আল্লাহ রাসূলকে ইলম দান করতে পারতেন। পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলার শিক্ষক কিন্তু স্বয়ং আল্লাহ। আল্লাহ রাসূলের শিক্ষক কিন্তু স্বয়ং আল্লাহ। তারপর তো জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইছে, পাঠাবেন কিনা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ রাসূল বলতে আমি তো পড়া জানি না। এবার সিনা চাপ দিলেন, বলেন আমি তো পড়া জানি না। আবার সিনা চাপ দিলেন, পড়েন আমি তো জানি। তিনবার দেওয়ার পরে অটোমেটিকলি পড়া শুরু করে দিচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন। আসবেন কি আসবেন না? দেখেন উনাকে আল্লাহ তাআলা কি করবেন? দুইজন ফেরেশতা জাফরান চাদর অবস্থায় তার পরিচিত থাকবে। দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়া উনি বাইতুল মুকাদ্দাসের সাথে নামবেন। কথা ঠিক কিনা? ওখানে নামবেন। একটা আকাশ থেকে যদি একটা ছাদে নামতে পারে, তাহলে ওনার কি জমিনে সরাসরি নামাইতে পারতো না? পারতো কি পারতো? কথা বুঝেন, যুক্তির কথা বলি। যদি উনাকে যদি প্রথম আসমান থেকে যদি একটা বাইতুল মুকাদ্দাসের ছাদে যদি নামাইতে পারে আল্লাহ, তাহলে কি ওনার সরাসরি জমিনে নামাইতে পারতো না? তো জমিনে না নামাইয়া বাইতুল মুকাদ্দাসের ছাদে কেন নামাইলো? নামাইছে এখন নামে কি করতে? একটা সংজ্ঞা লাগবে, সংজ্ঞা দোনার নামে ওই সংজ্ঞারই তো ফি। আপনারা মাধ্যম মানেন না। আপনি কি পিতা মাতা ছাড়া কি দুনিয়াতে আসছেন? মাধ্যম লাগবে না? আপনার বাপ মার বিয়ে হয়েছে, মাধ্যম লাগে নাই, কাজী লাগে নাই?
আপনি মারা যাইবেন, আপনার জানাজার নামাজ আরেকজন পড়াই দিব না? মাধ্যম ছাড়া কোনো কাজ আছে? তাতে মাধ্যম মানতে আপনার সমস্যা কি? কবরে নামাইতে গেলে লোকের দরকার, হয়েছেন যখন লোকের দরকার, সমস্ত কিছু মাধ্যমের দরকার। একমাত্র আল্লাহ রাসূলকে পাইতে গেলেই, তীর ধরতে গেলেই বুঝে আপনাদের সমস্যা হয়। আপনারা শয়তান, কথা ঠিক কিনা? কোরআন শরীফে কয়টা সূরা? 114টা। সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। ঠিক আছে তো? সূরা শেষের আয়াত কি? কত দিন মিনাল জিন নাতিয়ন নাস। অর্থ কি? তোমাদেরকে ধোঁকায় ফেলবে দুই কিসিমের শয়তান। কয় কিসিমের? দুই কিসিমের। একটা হলো জিনরূপী শয়তান, অশরীরী আত্মা, তাকে দেখা যায় না। আর একটা হলো তোমাদেরকে ধোঁকা দেবে, সেটা হলো মানুষরূপী শয়তান। অশরীরী আত্মা যদি কোন শরীরের উপরে যদি ভর করে, তাহলে আয়াতুল কুরসি সূরা জিন কইরা ফটো দিলে মনে করেন ছাইরা দেয়। কথা ঠিক কিনা? বাড়ি ঘরে, আপনাকে বাড়ি ঘরের মধ্যে বউ বেটি আছে না, আলগা পালগা ঘরে দেখবেন, এই দিকে যদি ধরে কি করেন? হুজুরের কাছে লইয়া যান, হুজুর তো কি আলগা টালগা মন করছে। কাইন আঙ্গুল অনেকে ধরে, আবার অনেক সময় হুক নামরিস নাকের ধারে নেয়, সেরকম তার হুক দেয় না, দিলে অশরীরী একটা ওই শরীর থেকে ত্যাগ করে চলে যায়, আবার ধরে। আবার অনেক সময় জুতা কামড় দিয়া, ঝাড়ু হাসন দিয়া পাড়ায়, এরকম ডাল একটা ভাইঙ্গা দাঁড়াইবি না, এরকম হয়তো। তার মানে কি? শরীরের উপরে অশরীরী আত্মা ভর করতে, এটা সূরা জিন, আয়াতুল কুরসি, অন্যান্য সূরা পড়ে ফু দিলে এই শয়তান অশরীরী আত্মা ছাইরা দেয়। মানুষ রূপে কোন শয়তান যদি কোন মানুষের উপরে ভর করে, গোটা কুরআন শরীফ যদি তারে যদি পড়ে যদি ফু দেন, কাম হইব না। মানুষ রূপী শয়তান যদি কোন মানুষকে যদি ভর করে, গোটা কুরআন শরীফ তার তাবিজ মানে যদি গলা দেন, ভালো হইব? আমার লগে হা না করে না, বুঝছেন? তার কারণ কি? যদি ভালো হইতো ভাই, তাহলে বাংলাদেশের র্যাবের দরকার ছিল না, বাংলাদেশের প্রশাসনের কোনো দরকার ছিল না, বাংলাদেশের মধ্যে কোনো জেলের দরকার ছিল না, বাংলাদেশের মধ্যে কোনো কোর্ট কাছারি আদালতের দরকার ছিল না। তার কারণ কি? বালা খারাপ যদি আসে, সবগুলি একত্রিত করে বাইতুল মুকাররমের সামনে নিত, বাংলাদেশের বড় বড় পীর মাসে বড় বড় হুজুরদেরকে নিয়ে কইতো, হুজুর কুরআন শরীফ পড়েন আর ফু দেন, ভালো হয়ে যাবে। তার কারণ ভালো হইব না বিদায় জেলখানার দরকার, ভালো হইব না দেখতেই তো তাকে খরচের দরকার, ভালো হইব না দেখতেই তো তাকে বিভিন্ন আইনের যে রুল মোতাবেক সেই শাস্তির বিধান দেওয়ার দরকার। কথা ঠিক কিনা? তাহলে একটা আপনাকে যখন মানুষরূপী শয়তান যদি আপনাকে যদি ভর করে, সেই মানুষরূপী শয়তানকে দূর করতে গেলে আর একটা চেতন, একজন শক্তিশালী মানুষের দরকার। সেই মানুষটা হলো হক্কানি কামেলে মুকাম্মেল পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন নাকি? বুঝতে কষ্ট হইতেছে আপনাদের? পীর ধরার দরকার আছে না নাই? পীরের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আছে। আবার অনেকে কি কয়, বাপ মা থাকতে আবার পীর কি আছে? অনেকে কয় বাপ মা থাকতে আবার পীর কি? আমার বাপ মা আছে, আমার পীরের কাছে মুড়ি দম না। আমি তো বাপ মা যারা আছে, হ্যাঁ সবার আগে পীর ধরেন। বাংলাদেশে অন্য ডিস্ট্রিক্টের কথা বাদ, আমাদের দেশের কথাই বলি। বাংলাদেশের মধ্যে যাদের বাপ মা আছে, সন্তানদের কাছে আমার একটা কথা, আপনাদের কাছে আমার একটা কথা, আপনারা কয়জন সন্তান আপনার বাপ মার পীর মাইনা করেন? কতদিন আমার যদি আপনার বাপেরে আপনার মারে যদি আপনি পীর মাইনা চলেন, তাহলে আপনার কোন পীরের কাছে যাওয়ার দরকার নাই। তার কারণ সবথেকে বড় পীর হলো আপনার পিতা এবং মাতা। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? বলতেছে মার। আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? বলতেছে মার। আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? বলতেছে মার। আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? বলতেছে বাবা। সুবহানাল্লাহ। তিনবার কইছে মার কথা, একবার কইছে কার কথা? বাপের কথা। তুমি যদি তোমার মারে তোমার বাপের যদি পীর মাইনা যদি চলো, তোমার পীর ধরার দরকার নাই। কি কথা? পীরের কথা বলতে আমার বাপ মা আছে তো পীর ধরে কি? সন্তান রে পীর বাপারে, বাপের কি পীর মানে, মারে কি পীর মানে? বউর কাছে মুরিদ হয়েছে। কার কাছে মুরিদ? বউর কাছে মুরিদ। সাধু বাবা, সাধু বাবা আমায় একটা তাবিজ দেন। কিসে? আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান।
আমার ঘরে আমি মেম্বার, আমার বউ কি চেয়ারম্যান। ওই বাপমার কাছে মুড়ি দেবি, বউর কাছে মুড়ি দেবি। জনমদুখী মা অসুস্থ অবস্থায় বিছানায় শায়িত। মার মনে চায় একটা বেদনা খাইতে, মার মনে চায় একটা কমলা খাইতে, মার মনে চায় একটা আপেল খাইতে। সন্তান রাত্রিতে বাসায় আসার আগ মুহূর্তে আপেল লইল, কমলা লইল, মাংসা লইল, বেদনা লইল, লইয়া লঙ্গির মাঝে লুকাইয়া ভোরে ফোন দিছে, সবাই ঘুমাইছেনি। বলতো বাড়ির থাকে, বউ আবার বাড়ি করতেছে, সবাই ঘুমাইছে, আস্তে আস্তে দরজাটা খুলে জানাইতেছি। এবার সবাই যখন আস্তে আস্তে আইছে, স্বামী আয়া ঘরের মধ্যে দরজার মধ্যে ঢুকিয়া জামাই বউ মিলে আপেল খায়, মালদা খায়, কমলা খায়, বেদনা খায়। কিন্তু পাশের ঘরে মা জনম দুঃখিনী অসুস্থ অবস্থায় শায়িত। ওই মার ভাগ্যে এক কুয়া কমলা জুটে না, এক পিস আপেল জুটে না, দুইটা বেদনার দানা জুটে না। কেমন সন্তান বাপেরে কেমন পীর মানে, মারে কেমন পীর মানে। কথা ঠিক কিনা? আছে না নাই? মা মরিয়া দেব, অসুস্থ, তার সেবা করবো, তার চিকিৎসা করবো, চিকিৎসার টাকা তার কাছে নাই। মা চিকিৎসার অভাবে ধুকে ধুকে দুনিয়া থেকে বিজয় হয়ে গেছে, মরিয়া গেছে, 40 করছে, পুরা গ্রাম দাওয়াত দেখা হয়েছে, মার জন্য করছি, মার জন্য করি। ও সন্তান, তোমার মতো সন্তানের একজন হক্কানি পীর ও মুর্শিদের দরকার। কন্যা ঠিক সুবহানাল্লাহ। ওই হক্কানি পীরের কাছে গেলে, হক্কানি পীর মুর্শিদের কাছে গেলে শিখায় তোমার কি বাবা মা আছে? আছে। আগে বাবা মার খেদমত, তারপরে পীরের খেদমত। কন্যা সুবহানাল্লাহ। পীরের জন্য আপেল আইনো না, নাশপাতি আইনো না, বেদনা আইনো না। আগে মারে আপেল, নাশপাতি, বেদনা খাওয়াও, খাওয়াই এরপরে পীরের জন্য। পীরের সাথে নতুন টাকা দাম মুসাফা করো না, আগে তোমার বাপ মার সাথে নতুন টাকা দাম মুসাফা করো। আগে তোমার পিতা মাতা, এরপরে হলো পীর। কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু তথাকথিত কিছু নামদারি কিছু পীর আছে, তাদের নাম বললাম না। বাবার দরবারে আইস না খাইলা, যাইস না খাইলা, এই ধরনের কিছু পীর আছে না নাই? গরুর গলার মাঝে মালা পরাইয়া জিকির করতে করতে স্লোগান দিতে বাবার দরবারে যায় গরু লইয়া, আবার খাইয়া মা জনম দুঃখিনী পড়ে রয়েছে, বাপ করেছে, এক পা গরুর গোস্ত কিনা খাওয়ার প্রফিট নাই, পীরের দরবারে ঠিকই গরু যায়। ওই সব পীর আর মানিকগঞ্জের পীর এক নাকি? ওই পীর আর মানিকগঞ্জের পীর এক নাকি? মানিকগঞ্জের পীর বলে তোমার সবচাইতে বড় পীর হলো তোমার বাবা আর মা। কন্যা সুবহানাল্লাহ। তোমার বাবা মা যদি তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, বড় পীর আব্দুল কাদের জিলানীর ঠ্যাঙ্গে দিলে যদি ঝুলা থাকো, তোমার সাইরানার কাজ হবে না। এই জন্য ভাই আমাদের হক্কানি পীরের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আমার কথা কি বোঝাইতে পারছি আপনাদেরকে? আমার আপনার উচিত হইল, আমরা যারা আশেক পাগল আছি, আমাদের কথা হইল, আমাদের উচিত হইল আমাদেরকে পীর পর্যন্ত নিয়ে পৌঁছাই দেওয়া। কোন পর্যন্ত? যেমন আপনারা পড়ালেখা করতেছেন না, আপনাদের উদ্দেশ্য কি? আপনারা ভালো একটা পজিশনে যাবেন, কথা ঠিক কিনা? একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? তা আপনাদের উদ্দেশ্য হলো আপনার কলেজ পর্যন্ত আসা। আর কলেজের প্রফেসর স্যার যারা আছে তাদের উদ্দেশ্য কি? আপনাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। কথা ঠিক কিনা? ঠিক তদ্রুপ আমরা যারা আছি, আমাদের উদ্দেশ্য হলো আমরা আমাদেরকে পীর পর্যন্ত নিয়ে পৌঁছাই দেওয়া। আর পীরের কাজ হইলো আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত নিয়ে পৌঁছাই দেওয়া। সুবহানাল্লাহ। এখন আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছাইতে গেলে আগে তো পীর পর্যন্ত তো পৌঁছতে হবে। কথা ঠিক কিনা? এখন পীর পর্যন্ত যদি না যাই, তাহলে আল্লাহ আল্লাহ রাসূল পামু। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলকে পাইতে গেলে কি করতে হবে? আগে নিজেকে পীর পর্যন্ত নিয়ে পৌঁছাই দিতে হবে। পীর পর্যন্ত যখন আমি আপনাকে আমি যখন নিজেকে যখন পীর পর্যন্ত পৌঁছাই দেব, তো পীরের কাজ হইলো যে আমার যে মুরিদ আছে, আমার যে ভক্ত আছে, আমার যে রুহানি সন্তান আছে, তাদেরকে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছাই দেব। এর জন্য পীরের কাছে আমাকে আপনাকে যাইতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এর জন্য আসেন তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে, আমার শাইখের পক্ষ থেকে, আমার শাইখের বরিষ্ঠ নেতৃত্বে আপনাদের সকল উদাত্ত আহ্বান করি, আসেন তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে কি তালিম দেয়, কি তালকিন দেয়, আসেন, বসেন, জানেন, বুঝেন, এরপরে মানেন। গেলে কি মুরিদ হইব? মায়াতি পুলারে বিয়া করামু, কত বউ দেই, এই বাড়িতে 501 টাকা, 1001 টাকা অমুক দিতে দিতে, বউ দেই মনে করেন 101টা, বিয়া কি 101টাই করেন? একটা করাই, একটা করে বউ দেখতে মানা আছে নাকি? তাহলে মানিকগঞ্জ দরবার শরীফ একদিন আসেন না, আয়সা মানিকগঞ্জের যিনি শায়েখ ওনার একটু দেখেন না, দেখার পরে যদি ভালো লাগে তাহলে তো ইজাব কবুল। কথা ঠিক কিনা? ভালো না লাগলে না লাগলো, ভালোতে লাগবে কোন কথা আছে? বাংলাদেশের মধ্যে কয় কোটি মানুষ? 18 কোটি। কথা ঠিক কিনা? 18 কোটি মানুষ কি মানিকগঞ্জ মুরিদ দিতে পারে? বাংলাদেশের মধ্যে হক তরিকতপন্থী পীর মাসে বুজুর্গানের দিন বহু আছে। সুবহানাল্লাহ।
আপনার যেখানে ভালো লাগে, মন যেখানে সাক্ষী দেয়, সেখানে আপনি বায়াত মুরিদ হন। অতএব আপনাকে বায়াত হতেই হবে, বায়াত আপনাকে হতে হবে, এছাড়া আপনার কোনো উপায় নাই, রক্ষা নাই। কারণ বায়াত যদি না হয়, যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা মাফ করো, এটা হলো জাহিলাতের মৃত্যু আপনার হয়ে যাবে। এর জন্য একজন হক্কানি কামিলে মুকামিল পীর মুর্শিদের সোহবতে আপনাকে যাইয়া তার শিষ্যত্ব গ্রহণ করতে হবে, তার সোহবতে যাইতে হবে। এরপরে আপনার দেহ জমিনটা আপনার আস্তে আস্তে আবাদ হবে, দেহ জমিনটা পাস হবে। আর এই দেহটা যদি পাস হয়ে থাকে, এই দেহ আর জাহান্নামে যাবে না। পীর কিন্তু কোনো মকসুদ না, কথা বুঝছেন? পীর কিন্তু কোনো মকসুদ না, মকসুদ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পীর আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতেও পারবো না, জান্নাতেও নিতে পারবো না, কথা বলতে পারছেন, কিন্তু সুপারিশ করতে পারবো। কইবেন যে হুজুর, অনেকে কয় সমস্ত নবীরা কবি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। হ্যাঁ, তো পীরে তো কইব নিজের জানের খবর কি, নিজের নফসের খবর কি? পীর তোমার জান্নাতি নিব কেমনে? পীরও তো কবি ইয়া নফসি ইয়া নফসি, এরকম কয় কি কয় না? কয় কি কয় না? শুনেন, কোরআন শরীফের একজন কোরআনে হাফেজ যিনি হয়, সে হাফেজ সাহেব যদি কোরআন শরীফ করে যদি আমল করে, আদেশ নিষেধ যদি মাইনা চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবার থেকে, তার ফ্যামিলি থেকে 10 জন লোককে সাফায়াত করার সুযোগ দিবে। কোনটা সুবহানাল্লাহ? কয়জন লোক? 10 জন। কারে দিব? হাফেজ, একজন কোরআনের হাফেজকে দিবে। কয়জন লোককে সুপারিশ করার? 10 জন। 10 জন লোককে সুপারিশ করার ক্ষমতা দিবেন। একজন কোরআন শরীফের হাফেজ যিনি হবেন, তার এলেমটা হলো একটা কুয়ার পানি, ছিলেন না? আগে যে কুয়া দেখছেন না, এই কুয়ার যে পানিটা আছে, সেই পানির সম পরিমাণ হলো তার এলেম। একজন কোরআনের হাফেজ সেই কুয়ার পানি দিয়ে 10 জন লোককে সে পবিত্র করতে পারবে। কয়জন লোককে? 10 জন। তার কুয়ার পানিটা 10 জন অপবিত্র লোকের কি করতে পারবো? পবিত্র করবো। তার মানে কি, আল্লাহ তাআলা তার সুপারিশ করার জন্য 10 জন লোককে তার ফ্যামিলি থেকে দিবে, যে তুমি তোমার ফ্যামিলি থেকে তুমি 10 জন লোককে তুমি সাহায্য করে তুমি জান্নাতে নিতে পারবা। এই ক্ষমতা কে দিবে? আল্লাহ। আল্লাহ দিবে। একজন হক্কানি আলেম কামেলে মুকাম্মেল, উনি হলেন প্রশান্ত মহাসাগরের যে পানি আছে না, সেই পানির সমপরিমাণ তার এলেম। সুবহানাল্লাহ। তাহলে কুয়ার পানিতে যদি 10 জন অপবিত্র লোকের যদি পবিত্র করতে পারে, তাহলে প্রশান্ত সাগরের পানি দিয়া কতজন লোক পবিত্র করতে পারবে আপনার হিসাব করবেন। বিলিয়ন বিলিয়ন পানি। এই ক্ষমতা দিবেন কে? আল্লাহ। এই ক্ষমতা দিবেন কে? আল্লাহ। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ যদি আপনার যদি মাফ করে দেয়, আমি সলিমউদ্দিন কলিমউদ্দিন, আপনার বিরোধিতা করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। লাভ আছে? লাভ নাই। সারা জাহান বলো কামাই বেতাত গুনাহগার, যদি রাজি থাকে আমার পরওয়ারদিগার। কথা ঠিক কিনা? আল্লাহ আপনার ক্ষমতা দিবেন, আল্লাহ আপনাকে দান দিবেন। তাহলে পীরে দিব, পীরের দেয় একজন হক্কানি কামেলে মুকাম্মেল পীর মুর্শিদ, উনি যদি প্রশান্ত মহাসাগরের মতো যদি তার এলেম হয়, তাহলে ওনার যদি এরকম যদি মনে করেন 1 কোটি মুরিদ থাকে, অপবিত্র থেকে পবিত্র করতে পারবো না? সে পারবো। বাংলাদেশের মানুষ সবাই এবার একটা বুদ্ধি করছে যে আমরা সবাই মিলে যে বঙ্গোপসাগরের পানি নাপাক করি। কিভাবে পানি নাপাক করবা? আমরা সবাই যে মুখ, সবাই যে কি করো? মুতব। হ্যাঁ, বঙ্গোপসাগরে যদি বাংলাদেশের মানুষ সবাই যায় যদি মুতি, বঙ্গোপসাগরের পানি কি নাপাক হয়ে দেবো? নাপাক হইব না। তাইলে এটা বুঝেন না কি লেগা? এত জ্ঞান রাখেন, এত মায়ের দেশের সব পত্র রাখেন, এই সূক্ষ্ম জ্ঞান গুলো আপনারা রাখতে পারেন না? সারা পৃথিবী না, বাংলাদেশের সমস্ত মানুষ যদি আল্লাহর যদি আল্লাহকে ডাক না দেয়, আল্লাহ অনেক ছোট হয়ে যাবে। বাংলাদেশের মানুষ সবাই দুধবংশী, যে আল্লাহ আল্লাহ কই অনেক বড় বানাইয়া দেবো। আল্লাহ বড়ই বড়। আল্লাহ 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 কি? আল্লাহ। আল্লাহ কইতেছে, বান্দা তুমি আমার পবিত্রতা ঘোষণা করতেছো, তুমি কইলেও আমি পবিত্র, না কইলেও আমি পবিত্র। তুমি যে আমার পবিত্র ঘোষণা করতেছো, এতে তুমি নিজেই পবিত্র হইতেছো। সুবহানাল্লাহ। তুমি আমার বরত্ব প্রকাশ করতেছো। ও বান্দা, তুমি কইলেও আমি বড়, না কইলেও আমি বড়। তুমি যত আমার বরত্ব প্রকাশ করতেছো, এতে তুমি নিজেই বড় হইতেছো। কথা বলতে পারছি? অর্থাৎ কি, ছোটকালে যেমন চাইনিজ বল, টেনিস বল আছে না, রাবারের ওয়ালের মাঝে ফিক্কা মারলে বলটা কি ওয়াল ব্যাক করে গেছে না ফিরাইছে? ফিরাইছে না? আপনি সুবহানাল্লাহ কইছেন, আলহামদুলিল্লাহ কইছেন, আল্লাহু আকবার কইছেন, এইটা যে কত মাস মানে যা বাড়ি গেছে কোন জায়গায়?
প্রথম আসমানে বাড়ি খাইছে, এই প্রথম আসমানে বাড়ি খাইয়া এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই বাড়ি খাওয়াতে দেয়া এটা ফিরাইসা আপনার উপরে পড়ছে, অর্থাৎ কি আপনি প্রশংসিত স্থান হয়ে প্রশংসিত, আপনি পবিত্র হয়ে গেছেন, আপনি বড় হয়ে গেছেন। এর জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা কি কোন পীর সাহেবের নাম? জি না। সুবহানাল্লাহ কার নাম? আল্লাহর নাম। আলহামদুলিল্লাহ কার নাম? আল্লাহর নাম। আল্লাহু আকবার কার নাম? আল্লাহর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম ডাকমু কোন সমস্যা আছে? নাই। কোন সমস্যা আছে? নাই। এই জন্য আসেন সকলে একটু আগে আগে বসি, আমরা একটু আল্লাহর নামের জিকির করব। বেজান না খুশি আপনারা? আল্লাহ রাসূল বলতেছে তোমার কলবের মধ্যে মরিচা পড়ে গেছে, তোমার কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, এই কলবকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে? 1 কেজি কেরাসিন, 1 কেজি তারপিন, 1 কেজি ডিটারজেন্ট পাউডার, আলমের পচা সাবান খেলে মনে কলব পরিষ্কার হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ বলতে এগুলা খেলে পরিষ্কার হইব না রে, কি করতে হবে? লিকুল্লি শাইন সিকালাতুল ওয়াসিকালাতুল কলবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য রাত আছে, আর কলব পরিষ্কার করার রাত হলো আমার মাওলা পাকের জিকির করুন সুবহানাল্লাহ। এই জিকির করতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? তাহলে আমরা সকলে একটু আগে আগে বসি, একটু আগে আগে বসি, আগে আগে বসি, আল্লাহর নামে জিকির হবে ইনশাআল্লাহ। আসি আগে আগে বসি। আমরা যারা নতুন আছেন নতুনদের উদ্দেশ্যে বলি, আমরা চিশতিয়া সাহেবের তরিকার আমাদের শাইখের বাতানো একটা ওজিফা আদায় করি। ভালো লাগলে আপনারা করেন, না লাগলে করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ একটা কথা আমাদের পীর সাহেব আমাদের কাছে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, এটা আমরা সকাল সন্ধ্যা আমরা এটা আদায় করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিন কথার মানে খেয়াল, এই তিনটা একটু 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 এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিনটা কথা যখন আমরা যখন বলবো, মুখে মুখে বলবা, দিলে দিলে খেয়াল করব আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহকে দেখে দেখে দেখি, আল্লাহ পাক ডাকের জবাব দেয়া কয় বান্দা তুমি আমারে বুলাও না, ডাইন কানটা সজাগ রাখবেন, এই কথাটা আওয়াজটা শোনার চেষ্টা করবেন। এরপরে যখন আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে মুখে যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে খেয়াল করবো আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। কথা বলতে পারছি? সকাল সন্ধ্যা এই জিকিরটা নতুন যারা আছেন আমার শাইখের পক্ষ থেকে আপনারা করে থাকেন। আর আমরা যেহেতু এখানে যারা নতুন আছি, একটু সবাই সামনে পিছনে যারা আছেন একটু মনোযোগ আকর্ষণ করি আপনাদের। আমরা যখন জিকিরটা করবো, জিকিরটা করার সময় হয়তো অনেকের জিকির আগ পিছ হয়ে যেতে পারে, একটু আগ পিছ হয়ে যেতে পারে। যদি দেখেন আগ পিছ হয়ে গেছে, আপনার জিকিরটা থাইমা দেবেন, থাইমা আমাদের জিকিরের সাথে মিলিয়ে মিলিয়ে এককালে জিকিরটা করার চেষ্টা করবো। কথা বলতে পারছি? আমরা সকলেই এখন রাসূলের সাথে একটু দরুদ সালাম করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমি আল্লাহর দিকে চাইয়া আছি, আল্লাহ আমার দিকে চাইয়া আছে। আমি আল্লাহকে দেখে দেখে ডাকি, আল্লাহ ডাকের জবাব দিয়ে কয় বান্দা তুমি আমারে বুলাও। সুবহানাল্লাহ 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 Subhanallah, 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 Subhanallah,
Subhanallah, Subhanallah, Subhanallah, Subhanallah, Subhanallah, Subhanallah, Subhanallah, Subhanallah, Subhanallah, Subhanallah, Subhanallah, Subhanallah, Subhanallah, Subhanallah, Subhanallah, Subhanallah, Subhanallah. Alhamdulillah, 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 Alhamdulillah. Allahu Akbar, 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 Allahu Akbar. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allah bade La ilaha illallah, 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 la ilaha illallah,
لا إله إلا الله 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 إلا
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وصحبه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. أستغفر الله الذي لا إله إلا هو اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দেন, কবুল করে নেন গো মাশূক, কবুল কইরা নেন। দুনিয়ায় কান্দায়েন গো মাওলা, কবরে কান্দায়েন না। দুনিয়ায় কান্দায়েন গো মাওলা, হাসরে কান্দায়েন না। বেলা যাবে, সন্ধ্যা হবে, আর তো সকাল হবে না। দেশের মানুষ দেশে যাব, আর তো ফিরে আসবো। মাই বল, বন্ধু বল, সকলে উপরে উপরে অন্ধকার কৈবরেতে মাওলা বিনে কোন বান্ধব নাই রে। বাঁধলানারে অবুঝ মন কেন বুঝলা না? চিরদিনের মতন তুমি হইবাই আসে না। বুঝলানারে অবুঝ মন কেন বুঝলা না? পরের খাটুনি খাইতে গেলা, আপনা খাটুনি থাকলা না। মাওলারে, সন্তান যদি মাকে যদি ভুলে যায়, জনম দুঃখিনী মা সন্তানকে তো ভুলে না। আল্লাহ, দুনিয়াতে আসার পর শুনেছি মাত্র 99 গুণ মায়া মমতা তোমার নাকি বেশি। ও আল্লাহ, মাওলা রে, সন্তান যদি হাজার অন্যায় অপরাধ কইরা দেয়, যদি মারে যদি একবার মা কইয়া যদি ডাক দেয়, জনম দুঃখিনী মা চোখের পানি ছাইরা দুইটা হাত বাড়াইয়া দিয়া কইসা দূরে আয়, আয় বুকে আয়। আরে সন্তানের বুকের নাকে মুখে চুমু দেয় আর কয়, তুই যত অন্যায় অপরাধ করস নাই কেন, যখন মা কইয়া ডাক দিতেছি সাথে সাথে তোর জন্য মা হয়ে গেছে সবকিছু। ওরে আল্লাহ, দুনিয়াতে এসে তোমারে আমরা ভুলে গেছি। আয় আল্লাহ, তোমার কথা স্মরণ নাই। আল্লাহ, আজকে কারণ বাজার সিদ্দিকের মধ্যে তুমি পক্ষতে সর্বদারে মাহফিলে বসিয়া আল্লাহ তোমার কথা খুব স্মরণ হয়ে গেছে। আমরা অপরাধী আল্লাহ, আমরা অন্যায় করেছি। ও আল্লাহ, সকলে তো আল্লাহকে আল্লাহ রাখবেন। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, চাইয়া দেখো তোমার বান্দারা তোমার ডাকে। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করিয়া দাও। আল্লাহ, এখানে তোমার অনেক আশিক পাগলেরা তোমার কাছে হাত দিয়েছে। জানি না এই মজলিসে কার হাত ধরে তোমার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ, এখানে অনেক আলেম ওলামা হাফেজ, আল্লাহ অনেক বাচ্চা শিশুরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা হাত মিশাইছে।
জানি না এখানে কার হাত তোমার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ ওই হাত ধরার ওসিলা করে আমাদের সকলের হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ এই জায়গার মধ্যে আল্লাহ তোমার বন্ধুর সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা হয়েছে। আয় আল্লাহ তোমার ওলিদের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা হয়েছে। মাওলারে তোমার বন্ধুর উপরে দরুদ সালাম পাঠ করা হয়েছে। জীবনের গুনাহ খাতা মাফ করার জন্য ইস্তিগফার পাঠ করা হয়েছে। সূরা হাসর তেলাওয়াত করা হয়েছে। মাওলারে তোমার নামের মধুমাখা নামের জিকির করা হয়েছে। আল্লাহ যেভাবে করার ছিল পারি নাই, অনেক ত্রুটি বিচ্যুত হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিয়া হাদিয়াটুকু তোমার শাহী দরবারে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ হাদিয়াটুকু গণিত করিয়া মক্কার মতি মদিনার জ্যোতি রাসূল আরবি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা তারে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ হাদিয়াটুকু গণিত করিয়া মানিকগঞ্জ জামে মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগানের দাদা ভাই দাদি বুঝি কিনে শাহিত আল্লাহ আমাদের পাকরুত হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমাদের কবরটাকে রিয়াজুল জান্নাতের সাথে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। বাবা আদম হইতে পর্যন্ত যত মুসলমান নরনারী মুমিন মুমিনা, আয় আল্লাহ আমাদের যত পীর ভাই পীর বোনেরা, আয় আল্লাহ আমরা যারা হাত পিছাইলাম, আমাদের মাতৃকুলের পিতৃকুলের যারা কবরবাসী হয়ে গেছে, কত চেনা মুখ অচেনা হয়ে গেছে, আল্লাহ রে বাজারে আসলে আজকে তাদের মুখ দেখি না। আরে বাজারে আসলে একসাথে বসে কত আড্ডা দিছি, কত কথা বলছি, আল্লাহ আজকে তো আসলে বাজারে তাদেরকে দেখি না, তারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ প্রত্যেকের উপরে আজকের মাহফিলের হাজির আল্লাহ প্রত্যেককে নাজাতের ফয়সালা করিয়া দাও। আয় আল্লাহ আমার সাথে এখানে অনেক ভাই, অনেক বৃদ্ধ বাবারা, অনেক যুবক ভাইরা হাত বিছাইছে, অনেক বৃদ্ধ বাবার চুলদারি সাদা হয়ে গেছে। আমার মন শক্তি দেয়, এদের অনেকের আব্বা বুঝি দুনিয়াতে নাই, এদের অনেকের আম্মা বুঝি দুনিয়াতে নাই। জানি না আব্বা আম্মা কবরের মাঝে কোন হালতে আছে। আল্লাহ সন্তান হিসাবে তাদের জন্য তো কিছুই করতে পারি না। ও সন্তানেরা পড়েন না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিলের হাদিয়াটুকু তাদের পিতামাতা আল্লাহ কবরবাসী আছে প্রত্যেকের উপরে পৌঁছাইয়া দাও। আল্লাহ তাদেরকে উসিলা করে আল্লাহ তাদের নাজাতের ফয়সালা করিয়া দাও। আল্লাহ তাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তাদের কবরকে রিয়াজুল জান্নাহ বানাইয়া দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে যাদের পিতামাতা জীবিত আছে আল্লাহ প্রত্যেকের নেক হায়াত বাড়াইয়া দাও, প্রত্যেকের পূর্ণ সুস্থতা দান করিয়া দাও। আয় আল্লাহ এর হাদিয়াটুকু আমার পরম দরদি মুর্শিদ কেবলার আমলনামায় পৌঁছাইয়া দাও। আল্লাহ আমার মুর্শিদ কেবলার কাছে প্রত্যেকের আমলনামায় পৌঁছাইয়া দাও। আল্লাহ আমার মুর্শিদের নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমার মুর্শিদ কেবলার প্রত্যেককে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও, প্রত্যেককে পূর্ণ সুস্থতা তুমি দান করিয়া দাও। আল্লাহ আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে আল্লাহকে 5 কোটি লোকের টার্গেট দিতে আল্লাহ সেই টার্গেট তুমি মিশনকে সাকসেস করিয়া দাও। আয় আল্লাহ আমাদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও, আমাদেরকে পূর্ণ সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ কারণ বাজার সিদ্দিকের মদত করে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এই কমিটির যারা আছে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এখানে যারা যারা আসে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা অভাবে আছে আমাদের অভাব দূর করে দাও। আল্লাহ আমরা ঋণগ্রস্ত আছে আমাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদেরকে ধনে ধনে মানে আল্লাহ সুখী করিয়া দাও, বড় বানাইয়া দাও, আসমানি বালা জমিনি বালার থেকে হেফাজত করিয়া নাও। আয় আল্লাহ আমাদেরকে সম্মানিত স্থানে আল্লাহ আমাদেরকে সম্মানিত হওয়ার তৌফিক দিয়ে দাও, সম্মানজনক মৃত্যু দান করো। আল্লাহ তোমার ওলির পায়রবি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাসূলের তরিকা মতো আমাদেরকে চলার তৌফিক দিয়ে দাও। তোমার খান বান্দা হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দেখতে দেখতে চোখের জ্যোতি কমে গেল, গিরার বল কমে গেল, যৌবনে বাটা লেগে গেল, মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেল, না জানি কোন দিন কবরের সাথে দেখা দিতে হয়ে যায়। আল্লাহ তোমার খাস বান্দা না বানায়া, তোমার হাবিবের খাঁটি উম্মত না বানায়া, তোমার ওলির খাঁটি সৈনিক না বানায়া আমাদেরকে কবর দেশের প্যাসেঞ্জার বানাইও না। আল্লাহ অনেকেই আমার কাছে দোয়া চাইছে, কিভাবে দোয়া করতে হয় জানি না। আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করে দিও। আয় আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমি ছোট মানুষ, এখানে অনেক আলাপ আলোচনা করছি, আল্লাহ ভুলভ্রান্তি করে আল্লাহ দয়া করে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ ভুলভ্রান্তি করে মাফ করে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। দিন গেল হইতে রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্য আসলাম রে মাওলা এই না ফেরের বাজারে। আমিন। আল্লাহ আমাদের একবার কামাল ভাই অসুস্থ, কামাল ভাই আমাদের কারণ বাজার হালকায় জিকিরের সম্মানিত ইমাম কামাল ভাই অসুস্থতা অবস্থায় আছে। আল্লাহ তুমি দয়া করে মায়া করুণাকে পূর্ণ সেবা দান করো। আল্লাহ আপনাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ আমরা নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ
আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। মাওলা রে, না জানি কোন দিন ওই কবরের সাথে দেখা দেখি হইয়া যায়, কোন দিন জানি আপনারা এসে কয় আর সময় নাই। আল্লাহ রে, তোমার কাবাগরের খিলাফ না ধরাইয়া, তোমার বন্ধুর রওজা জিয়ারত না করাইয়া আমাদেরকে কবর দেশের প্যাসেঞ্জার বানাইও। আল্লাহ, এখানে অনেক শিক্ষার্থী হাত তুলছে, আল্লাহ তাদের দেহের শক্তি বাড়াইয়া দেন। আল্লাহ তারা যে নিয়ত নিয়ে বাপমার সাইডে আল্লাহ এখানে এসে পড়ালেখা করতেছে, আল্লাহ তাদেরকে সেই লক্ষ্য সেই গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক দিয়া দেন। আল্লাহ তাদের নেক বাড়াইয়া দেন। আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্থ দান করেন। আল্লাহ তাদের মনের নেক মকসাদ পুরা করে দেন। আল্লাহ তারা এই শিক্ষার্থীরা প্রতি বৃহস্পতিবারে শব্দদারে মাহফিলে আসে, আল্লাহ আলোচনা শুনে, আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ জানি না কোন দিন কবরের সাথে দেখা দেখি হইয়া যায়, যারে তুমি ডাকো আকিনি রে, সে যে আর আসবে না ফিরে, সে যে চলে গেছে দূর দামে। কবরের মাঝে ঘুমিয়ে আছে কেড়ে স্বপ্নি করা, শুধু শুনে কথা বলে না কোনো কথা, কত যে বড় নতুরা। মাওলানা যেদিন আপনার সামনে এসে হাজির হইয়া যাইব, পানি পানি যখন করব, দয়াল নবীজির হাতে কাউসারের পানি পান করাইয়া দিও। আর আমাদের প্রত্যেকের জবানিতে জারি করিয়া দেব মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলের কাছে বেয়াদবির জন্য মাফ চাই, দোয়া চাই। আমার ভুল হইলে সকলে ছোট ভাই হিসেবে নজরে দেখবেন, কারণ আমি তো আলেম মানুষ না, বুঝে নিচ্ছি ছোট মানুষ। সকলের কাছে দোয়া চাই।